আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। থাম্বনেল দেখে বুঝে গিয়েছো যে আমরা কি অধ্যায় শুরু করতে যাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি এখন ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতি করার আগে আমরা অনেকগুলা সিকিউ আছে। দেখা যাচ্ছে ম্যাথ করতে আমার ম্যাথ মিলে না, সূত্র ভুলে যাই। তো এই ত্রিকোণমিতিকে অনেকগুলা ম্যাথকে আমি ৪ টা সিকিউর মধ্যে ভাগ করেছি। এই ৪ টা সিকিউ যদি করো, তোমার ২৫ সাল থেকে ২০ সাল পর্যন্ত যতগুলো আসছে, ২০ সালের পূর্বে যতগুলো আসছে সবগুলাকে এই ৪ টা সিকিউর মধ্যে ভাগ করিয়েছি। তার আগে আমি সূত্রগুলো একটু আলোচনা করি। ত্রিকোণমিতি মানেটা কি? ত্রিকোণমিতি, ঠিক আছে? মানে হচ্ছে ৩, কোণ মানে তো কোণ অ্যাঙ্গেল থাকবে, তাই না? মিতি মানে কি? পরিমাপ। তাহলে যেখানে ৩ টা কোণের পরিমাপ করা হয় তাকে বলবো কি? ত্রিকোণমিতি। তাহলে এখানে কি থাকবে? একটা কোণ থাকবে। এই কোণ নিয়ে হচ্ছে সবগুলা কাজ। অবশ্যই কোণটা আমাকে সমকোণ বানাইতে হবে। তো জানি আমরা কোণগুলা। এটা হচ্ছে কি? সমকোণ। আর এই ২ টা হচ্ছে সূক্ষ্মকোণ। ২ টা কি কোণ? সূক্ষ্মকোণ। আমি যার সাপেক্ষে মানটা নিব সেই সাপেক্ষে। আমি যদি ধরি এটাকে থিটা কোণ ধরি, তাহলে এর বিপরীত কোণকে বলবো আমরা লম্ব অথবা বিপরীত কোণ। এই সমকোণী ত্রিভুজের বা সমকোণের বিপরীত কোণকে বলবো আমরা অতিভুজ। বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমি। ঠিক আছে? বাকি যে মান পাবো সেগুলার মানকে কি বলবো? ভূমি বলবো। তাহলে পাইলাম লম্ব পাইলাম, অতিভুজ পাইলাম, ভূমি পাইলাম। ভূমির আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু। সন্নিহিত, সন্নিহিত বাহু। একে বলবো আমরা বিপরীত বাহু। এখন যদি আমি এটা না নিয়ে কোণটা এরকম যদি নিতাম আর কোণ যদি এঁকে দিতাম থিটা কোণ, তাহলে লম্ব হচ্ছে কোনটা হতো? লম্ব হচ্ছে এইটা হতো। ঠিক আছে? এটা হতো লম্ব। এটা হচ্ছে কি? সমকোণ যেহেতু আছে এটা হচ্ছে অতিভুজ। বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভূমি। তো মনে রাখবো, যেখানে কোণ নিব তার বিপরীত বাহুকে বলবো আমরা লম্ব বলবো। এখন এখানে আমরা ত্রিকোণমিতির ৬ টা অনুপাত পড়বো। সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। তাহলে যদি দেখি যে সাইন জিনিসটা কি? সাইন হচ্ছে সাইন থিটা যদি বলি, সাইন মানে হচ্ছে 1/cosec থিটা। 1/cosec থিটা ইকুয়াল টু বলতে পারি আমি লম্ব বাই অতিভুজ। ছন্দ দিয়ে মনে রাখবো আমরা, ঠিক আছে? যদি আমি এখানে একটু শর্ট লিখি, cos যেটা আছে, cos থিটা ইকুয়াল টু 1/sec থিটা। একে বলতে পারি আমি ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? tan যদি বলি এখানে tan থিটা ইকুয়াল টু হচ্ছে 1/cot থিটা। আরেকটা সূত্র আছে এটা সূত্র হচ্ছে কি? sin থিটা বাই cos থিটা। ওকে? একে বলতে পারি আমি লম্ব বাই ভূমি বলা যায়। ঠিক আছে? তারপরে এগুলার যে বাকি ৩ টা অনুপাত আছে এগুলো হচ্ছে বিপরীত। যদি আমি cot লিখি, cot হচ্ছে কি 1/tan থিটা। একে বলতেই পারি আমি কি cos থিটা বাই sin থিটা। ওকে? এর হচ্ছে উল্টা। তাহলে ভূমি বাই কি হবে? ভূমি বাই লম্ব হবে tan এর উল্টা। আমি বলতে পারি sec থিটা। sec থিটা হচ্ছে কি 1/cos থিটা। cos থিটা কি ছিল দেখো তো? cos থিটা ছিল ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে অতিভুজ ভাগ কি হবে? অতিভুজ ভাগ ভূমি হবে। তারপরে হচ্ছে cosec থিটা। তাহলে cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা। sin থিটা ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে এটা কি হবে? অতিভুজ ভাগ লম্ব হবে। তো মনে রাখার জন্য আমরা পড়তাম সাগরে লবণ অনেক অথবা আছে। তাহলে বলি আমি একে সাগরে লবণ অনেক অথবা আছে। সাগর মানে হচ্ছে সাইন, লবণ মানে হচ্ছে লম্ব, আর আছে বা অনেক হচ্ছে অতিভুজ। ঠিক আছে? সাগরে লবণ অনেক। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কবরে ভূত অনেক অথবা আছে যেটা বলি, তাহলে সেটা হবে cos থিটা। ঠিক আছে? ভূত মানে হচ্ছে ভূমি, আর আছে মানে হচ্ছে অতিভুজ। ঠিক আছে? এগুলো সূত্র থিওরি গুলা পড়ি। ঠিক আছে? তারপর হচ্ছে ট্যান, ট্যারা, ট্যারা, লম্বা, ভূত। তা ট্যারা মানে হচ্ছে ট্যান, লম্বা মানে হচ্ছে লম্ব, আর ভূত মানে হচ্ছে কি? ভূমি। এইখানকার ছিল কি ছন্দগুলা। তাহলে আমাকে এখানে যদি আমি ৬ টা এগুলা মনে রাখি যে সাইন, কস, ট্যান, কট, সেক, কসেক। তাহলে এখানে কয়টা আছে? ৬ টা আছে। এই ৬ টা করলে এখান থেকে অনেকগুলা হয়ে যায়। ওকে? তো এখন এখানে আর কয়েকটা স্কয়ারের সূত্র আছে। স্কয়ারের সূত্র যদি বলি দেখো, স্কয়ারের সূত্র কি আছে এদিকে?
1 নাম্বার যদি বলি এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। সূত্র প্রমাণে যাব না। ডাইরেক্ট আমরা সূত্রগুলো পড়ি। 1 সময় যেহেতু নাই। 1 তাহলে কি হবে এদিকে? একে আমি লিখি যদি sin এর মান বের করতে চাই আমি, তাহলে কি করতে হবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা লাগবে। আর যদি আমি cos এর মান বের করতে চাই, তাহলে কি হবে এখানে? 1 মাইনাস sin স্কয়ার থিটা লাগবে। ওকে? আমি sin বের করলাম, cos বের করলাম, sin cos বের করলাম। একটা সূত্র থেকে ৩ টা আসছে। ২ নাম্বার যদি বলি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। ওকে? তাহলে এখন এখানে কি লিখতে পারি দেখো যে sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা হবে। আর যদি আমাকে tan এর মান বের করতে হয়, তো tan স্কয়ার থিটা ইকুয়াল টু tan এর মান যদি বের করতে 1 এদিকে চলে আসবে, তাহলে কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস 1 হবে। ওকে? তাহলে এখান থেকে ২ টা সূত্র চলে আসছে। ৩ নাম্বার যদি বলি, তাহলে সেটা হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে? তাহলে এখন এখানে কি হবে? যে যদি আমাকে cosec এর মান বের করতে হয়, তাহলে কি হবে? 1 প্লাস cot স্কয়ার থিটা হবে। আর যদি আমাকে cot এর মান বের করতে হয়, তাহলে কি হবে এদিকে? cot এর মান বের করতে হলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 এই সূত্রগুলা ছিল। আর এখানে কিছু কনসেপচুয়াল আছে বা কিছু দা তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে sin থিটার মান কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে থাকবে, cos থিটার মান কত থেকে কত ডিগ্রির মধ্যে থাকবে। আমি সোজা কথা যদি বলি যে sin হোক, cos হোক অথবা এই মান যদি হোক, তাহলে এটা হচ্ছে -1 থেকে থিটার মানটা সেটা হচ্ছে +1 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে? -1 থেকে +1 এর মধ্যে। এটা ২ টার ক্ষেত্রে প্রযোজ্য। একটা হচ্ছে sin থিটার ক্ষেত্রে প্রযোজ্য, আর একটা হচ্ছে কি cos থিটার ক্ষেত্রে প্রযোজ্য। এখন মাঝে মধ্যে দেখা যায় যে sin থিটা ইকুয়াল টু -3 আমাদের স্যারগুলা বলে নট ইকুয়াল। বাট ওয়াই? কেন? কেন? এটা নট ইকুয়াল কেন হবে? কারণটা কি? কারণ আপনি বলেন? কারণ হচ্ছে কি -1 থেকে +1 এর মধ্যে ২ টা মান সীমাবদ্ধ আছে। এই কারণে এই মান গ্রহণযোগ্য না। স্যাররা বলে যে মাইনাস হচ্ছে সে কারণে গ্রহণযোগ্য না। এটা আসলে একটা ভুল কথা। আমি আবার বলি যে ঠিক আছে আপনি যদি বললেন যে মাইনাস মানটা গ্রহণযোগ্য না, তাহলে আমি আপনাকে বলি যে sin 270 ডিগ্রি হোয়াট? আপনি বলবেন হচ্ছে -1 কেন? এটা তো -1 আসছে। এখন বলেন গ্রহণযোগ্য কিনা? এটা আসলে এক প্রকার বলতে গেলে আমি যদি তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করি, তো এই হচ্ছে মেইন কনসেপ্টটা -1 থেকে +1 এর মধ্যে থাকবে এর মানটা। বাট sin 270 ডিগ্রির মান -1 হয়ে গেছে না? কারণ হচ্ছে এখানে যদি দেখি যে sin 90 ডিগ্রির মান হচ্ছে কত? 1 sin 90 ডিগ্রি মান কত? 90 ডিগ্রি। এর মানে হচ্ছে 1 তাহলে এর উল্টা কত? 270 ডিগ্রি -1 হবে। ওকে? ঠিক আছে? আপাতত এটাই বুঝো যে সাইন এটা থাকলে এটা। এটা হায়ার ম্যাথ এর আলোচনা আছে। আমরা যখন ত্রিমিতি ওখানে করব, ওগুলাকে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখো আমি বললাম -1 থেকে +1 এর মধ্যে মান সীমাবদ্ধ। কিন্তু এর মান হচ্ছে 270 থেকে মাইনাস হবে। স্যাররা যখন বলবে যে মাইনাস মানটা গ্রহণযোগ্য নয়, বাট ওয়াই? কেন মাইনাস মান গ্রহণযোগ্য নয়? মাইনাস মান এইজন্য গ্রহণযোগ্য নয় যে এই রেঞ্জের মধ্যে খাটে না, সে কারণে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে? আমরা সূত্রগুলো পড়লাম। এর সাথে আমরা হচ্ছে কয়টা পূরক কোণের ক্ষেত্রে দেখব। ঠিক আছে? ওটা ম্যাথ করতে দেখব। ঠিক আছে? আমরা হচ্ছে কি ডাইরেক্ট সিকিউ তে চলে যাই। ঠিক আছে? আমরা চলে আসি সিকিউ 1 এর মধ্যে। বেসিক অনেকগুলোই বাকি আছে আমি জানি। বাট আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে কিছু টপিক দিব যেগুলো সূত্র আসবে বা ম্যাথ আসবে বা মানে যেগুলো টাইপ তোমরা বুঝবে না আমি সাইড নোট দিয়ে দিব। ওকে? তাহলে বলছে দেখো সিকিউ 1 এর দৃশ্য ১, দৃশ্য ২ cos থেকে মাইনাস cot ইকুয়াল টু 1/x, L ইকুয়াল টু tan থিটা, M ইকুয়াল টু sin থিটা। দৃশ্য ২ ত্রিভুজ ABC যেখানে C কোণ হচ্ছে ৯০ ডিগ্রি, √3 tan থিটা ইকুয়াল টু 1 tan B ইকুয়াল টু √3 তাহলে ১ নাম্বার কোয়েশ্চেনটা দেখি। দৃশ্য ১ হতে দেখাও যে sec A ইকুয়াল টু x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1 এটা আমাদের বইয়ের ৯.১ এর মিনিমাম ২৫ এর হচ্ছে খ নাম্বার মেবি। তাহলে দেখো আমি লিখলাম ১ নাম্বার যদি সলভ করতে চাই, ১ নাম্বার সলভ করা শুরু করছি। দেওয়া আছে যে cosec A মাইনাস cot ইকুয়াল টু 1/x তাহলে আমি একে লিখতে পারি এভাবে করে। আমি ওকে যদি ভেঙে লিখি যে আ 1/sin লেখা যায় কি 1/sin A মাইনাস এটা হচ্ছে cos A/sin A ইকুয়াল কত হচ্ছে? ইকুয়াল 1/x হচ্ছে। তো লসাগু যদি করি, লসাগু কি sin x এ যাবে, sin A যাবে। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস cos A হবে। ইকুয়াল টু কত? 1/x আছে। আচ্ছা দেখো অ্যান্সার এর মধ্যে দেখো, অ্যান্সার এর মধ্যে x এর উপর কি স্কয়ার দেওয়া আছে। তাহলে এখানেও আমি কি করব? স্কয়ার করে দিব। স্কয়ার যদি করি তাহলে কি হবে? 1 মাইনাস cos A হবে। আর এদিকে কি sin এর উপর একটা স্কয়ার হবে ইকুয়াল টু 1/x এর উপর একটা স্কয়ার হবে। ওকে? তাহলে এর উপর স্কয়ার দিলাম। তো দেখো উপরে ১ম এ যা ছিল তাই নো চেঞ্জ 1 মাইনাস cos A এরপর একটা স্কয়ার থাকলো। ওকে? আর sin কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার।
1 মাইনাস কি হবে? cos স্কয়ার a ইকুয়াল টু কত? 1 বাই x এর উপর স্কয়ার হবে। তাহলে এখন দেখো এখানে কি করা যায়? আমি 1 মাইনাস cos a লিখলাম। ২ টা যেহেতু আছে তা ২ টা লিখলাম 1 মাইনাস cos a। ওকে? লিখলাম। আচ্ছা এটা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র যায় কিনা? অবশ্যই যায়। তাহলে এখানে কি হবে? 1 প্লাস cos a একটা হবে। আরেকটা কি হবে? 1 মাইনাস cos a একটা হবে। ইকুয়াল কত? 1 বাই x স্কয়ার যা ছিল তাই। তাহলে 1 মাইনাস cos a 1 মাইনাস cos a ক্যানসেল আউট। থাকলো কি দেখো তো? এখন অ্যান্সার যদি বলি, দেখো অ্যান্সার হচ্ছে কি? উপরে x স্কয়ার আছে, নিচে এটা আছে। তাহলে এটাকে কি করব? উল্টিয়ে দিব। উল্টাই যদি দেই বা ব্যস্তকরণ যদি করি 1 প্লাস কি হবে? cos a থাকবে। 1 মাইনাস কি হবে? cos a থাকবে। ইকুয়াল শুধুমাত্র x স্কয়ার চলে আসছে। ওকে? বাট দেখো x এর সাথে একবার প্লাস 1 আছে, x এর সাথে একবার মাইনাস 1 আছে। তাহলে কি করব আমি এখানে? যোজন বিয়োজন করব। কি করব? যোজন বিয়োজন। তাহলে 1 প্লাস cos a উপরে লিখবো, 1 প্লাস cos a কে নিচে লিখবো। ঠিক আছে? উপরে দেব প্লাস, নিচে দেব মাইনাস। একই রকম 1 মাইনাস cos a লিখবো এখানে। এখানে 1 মাইনাস cos a হতো বাট a মাইনাসের কারণে কি হয়েছে? প্লাস cos a হয়ে গেল। ওকে? এখন এখানে দেখো যদি উল্টিয়ে দিলাম তাহলে উপরে x স্কয়ার হবে, নিচে x স্কয়ার হবে। এর নিচে কিন্তু 1 দেওয়া আছে। তো উপরে একবার +1 নিচে একবার -1। তাহলে এখন এখানে কাটাকাটি কি যায় দেখো, cos আর cos কাটাকাটি যায়, 1 আর 1 কাটাকাটি যায়। তাহলে কাটাকাটি চলে যাওয়ার পর এখানে বেঁচে থাকলো কি? বেঁচে থাকলো উপরে শুধুমাত্র 2। উপরে শুধুমাত্র 2 থাকলো। আর cos এর সাথে cos যোগ করলে হচ্ছে কত? 2 cos a ইকুয়াল কি থাকবে? ইকুয়াল হচ্ছে x স্কয়ার প্লাস 1 থাকবে, x স্কয়ার মাইনাস 1 থাকবে। 2 আর 2 কাটাকাটি যায়। তাহলে থাকলো কত? 1 বাই cos a থাকলো। আর 1 বাই cos a মানে একটু আগে সূত্র লিখেছিলাম। কি হবে? sec a। তাহলে কি লিখে দেবো এদিকে? তাহলে এখানে থাকলো sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। এটা আমাকে প্রমাণ করতে বলছে, দেখাতে বলছে। এখানে কি লিখে দেবো? শুড। ত্রিকোণমিতি আসলে সোজা বাট আমরা কঠিনভাবে করি, সূত্র মুখস্থ করি না এবং স্যাররা যে কঠিন করে পড়ায়, সূত্র না বোঝায়, সে কারণে আমাদের ত্রিকোণমিতিটা একটু কঠিন হয়ে যায়। ঠিক আছে? ১ নাম্বারটা গেল। এরপর আমরা 2 এ আসলাম। আমরা ৬ টা করব। ৬ টার মধ্যে একটা শেষ করে ২ নম্বরে আসলাম। ২ নম্বর দেখো তো দৃশ্য ১ হতে দেখাও যে l প্লাস m স্কয়ার l মাইনাস m স্কয়ার ইকুয়াল টু 4l স্কয়ার m স্কয়ার। এটা কিন্তু এইটা আছে, এটাকে 3 স্টার দিয়ে রাখা। এটা ডাইরেক্ট কোয়েশ্চেন এভাবে আসছে, উল্টাভাবে থাকতে পারে। মানে এটা একটা আসার মতো। বারবারই আসছে পরীক্ষার মধ্যে। অনেকগুলা বোর্ডে আসছে দেখলাম যে আমি। তাহলে এখন দেখো লিখলাম কি? দেওয়া আছে l ইকুয়াল টু tan থিটা আর m ইকুয়াল টু কি? sin থিটা। তাহলে এখন যদি লেফট হ্যান্ড সাইড লিখি l প্লাস m এর পর একটা স্কয়ার মাইনাস l মাইনাস m এর পর একটা স্কয়ার, স্কয়ার দিয়ে ইকুয়াল টু যদি মান বসাই, এখানে বসা দেখো তো এখানে কি হবে? দেখো tan থিটা বা tan থিটা প্লাস sin থিটা। এরপর একটা স্কয়ার হলো মাইনাস হবে tan থিটা মাইনাস sin থিটা। এরপর একটা স্কয়ার হলো। ওকে? তাহলে এখন দেখো একটা সূত্র পড়ছিলাম 4ab সূত্র। যখন আমরা বীজগণিতে রাশি করেছিলাম তখন আমরা 4ab সূত্র পড়েছিলাম। সূত্র কি ছিল? যে 4ab = a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে একে ধরো a, একে ধরো b। তাহলে a + b হোল স্কয়ার মাইনাস a তো জানা আছে 4ab হচ্ছে কত? a + b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো সূত্র যায় কিনা? তো 4 লিখলাম। ওকে? a মানে কত? a মানে হচ্ছে tan থিটা। আর বি মানে কত? বি মানে হচ্ছে sin থিটা। ওকে? এতদূরে চলে আসলাম। 4, 4 এর জায়গায় থাকলো। আমরা অ্যান্সার দেখে মানে এটা অ্যান্সার দেখে এখানে কোয়েশ্চেনটা সলভ করব। ঠিক আছে? এই অ্যান্সার কি দেওয়া আছে দেখো এখানে। রুট দেওয়া আছে কিনা? তো রুট দিলাম। রুট দিলে অবশ্যই আমাকে স্কয়ার দিতে হবে। তাহলে tan স্কয়ার থিটা ইন্টু কি হবে? sin স্কয়ার থিটা। ওকে? তাহলে 4, 4 এর জায়গায় থাকলো। রুট আবার থাকলো। tan কে লিখতে পারি না? বা tan কে হ্যাঁ, tan কে কিছু লিখতে tan এর জায়গায় থাকলো। tan স্কয়ার থিটা আর sin কে লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা লেখা যায়। ওকে? তাহলে এখন 4 থাকলো, রুট আবার থাকলো। ওকে? রুট আবার যেটা থাকলো tan এর জায়গায় থাকলো। tan এর সাথে 1 কে গুণ করলে tan এর সাথে tan থিটা মাইনাস থাকবে। আর এখানে কি হবে? tan স্কয়ার থিটা ইনটু কি হবে? cos স্কয়ার থিটা। ওকে? তাহলে 4 থাকবে, রুট আবার থাকবে। এখানে কি থাকবে? যে tan স্কয়ার থিটা মাইনাস tan কে ভাঙলে কি হবে? tan কে ভাঙলে sin বাই cos হয়ে যাবে। তাহলে sin থিটা বাই কি হবে? cos থিটা। ওকে? আর ইনটু এখান থেকে আগে একটা cos থিটা ছিল। তাহলে এখন কি হবে? cos থিটা ক্যানসেল আউট যায়। তাহলে থাকলো 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস কি? sin স্কয়ার থিটা। সুন্দর করে মানটা বসিয়ে দাও। 4 রুট ওভার tan এর মান কত? tan হচ্ছে l স্কয়ার আর sin এর মান কত? এটা হচ্ছে m স্কয়ার। ঠিক আছে? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আমাকে কি করতে বলছে? দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে। শুড। এটা খ নাম্বার বা একেবারে আসতে পারে। ঠিক আছে?
এটা বড়ও করে দিতে পারে, ছোট করে দিতে পারে। বাট তুমি দেখবা যে বলবা এখানে 4 এর জায়গায় 16 দিতে পারে। উল্টা করে দিতে পারে। বাট তুমি এখানে দেখবা করে নিবা। ঠিক আছে? ২ নাম্বারটা। এবার আসি আমরা ৩ নম্বরে। বলছে কি দৃশ্য ২ হতে cosec a স্কয়ার a মাইনাস cosec স্কয়ার a sec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a মান বের করতে বলছে। যেহেতু a এর মান বের করতে হচ্ছে তাহলে আমরা tan এর কাজ নিয়ে কাজ করব। তো দেওয়া আছে √3 tan a = 1 তাহলে হচ্ছে tan = 1/√3 আর tan কে উল্টালে cot হয়ে যায়। তাকে উল্টে দিলাম। এখন লিখলাম যে প্রদত্ত রাশি, পুরা যে প্রদত্ত রাশি আছে ওটা লিখে দিলাম। লেখার পর দেখো আমরা সূত্র পড়েছিলাম। সূত্র কেমন ছিল? যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a = 1 ছিল। তো যার মান আমাকে বের করতে যদি আমি cosec এর মান বের করতে বলে, তো 1 প্লাস cot হয়ে যাবে। মানে cosec যদি বের করতে বলে তাহলে কি করব? cosec a = 1 প্লাস কি হবে? cot a হবে। ওকে? আর যদি আমাকে sec বের করতে বলে একই রকম যে sec স্কয়ার a = 1 প্লাস tan স্কয়ার হয়ে যাবে। সূত্রগুলো আমরা পড়েছিলাম। এই অধ্যায়ের মধ্যে সূত্র না পড়লে তুমি এক লাইনও আগাতে পারবে না। তাহলে সূত্র পড়তে হবে, সূত্রের সাথে, সাথে ম্যাথ মিলিয়ে করতে হবে। তাহলে এখন এখানে কি লিখবো দেখো যে কি আছে cosec স্কয়ার, তাই না? cosec কি লিখতে পারি না 1 প্লাস cot স্কয়ার a হবে। মাইনাস থাকলো 1 এখানে প্লাস হতো। বাট এই মাইনাসের কারণে কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে। তাহলে কি হবে? যে tan স্কয়ার a হয়ে গেল। ওকে? তাহলে এখন কি লিখবো? 1 প্লাস tan স্কয়ার a থাকবে, প্লাস থাকবে 1 প্লাস cot স্কয়ার a থাকবে। প্লাসের ক্ষেত্রে নো চেঞ্জ বাট মাইনাস যখনই থাকবে ওটাকে কি বানিয়ে দেবে? নেগেটিভ বানিয়ে দিবে। ওকে। তাহলে এখন দেখো 1 ও 1 ক্যানসেল আউট যায়। আমি cot এর মান তো জানি। cot এর মান কত? √3 তো √3 এর উপরে কি হবে? একটা স্কয়ার হবে। মাইনাস থাকলো। tan এর মান কত? tan হচ্ছে 1/√3 তাহলে 1/√3 এর উপরে কি হবে? একটা স্কয়ার হবে। এটাও গেল। 1 এর সাথে 1 যোগ করলে হয়ে যায় 2 প্লাস থাকলো। tan এর মান কত? tan এর মান 1/√3 এরপর একটা স্কয়ার থাকলো। আর cot এর মান কত? √3 এরপরে একটা স্কয়ার থাকলো। তাহলে কি হবে এদিকে? যে 3 মাইনাস 1/3 হবে। ওকে? 3 মাইনাস 1/3 হবে। 2 থাকলো, প্লাস থাকলো, 1/3 থাকলো, প্লাস 3 থাকলো। এখন যদি লসাগু নেই এখান থেকে দেখো তো লসাগু কি যায়? লসাগু প্রথমটাতে যায় 3 যায়। 3 যদি নিই ৩ ৩ ৯, 9 মাইনাস 1 হয়ে যাবে। দেখা যায় তো। আর এখানেও লসাগু ৩ যায়। তো ৩ যদি লসাগু নিয়ে নেই ৩ দুগুণা ৬, 6 প্লাস ৩ ৩ বাদ ১ থাকবে 1 আর ৩ ৩ ৯ তাহলে এই ৩ ৩ তো কাটাকাটি যায়। তাহলে পাবো কি দেখো, পাবো হচ্ছে উপরে হচ্ছে ৯ থেকে যদি ১ বিয়োগ করি তাহলে ৮ হয়ে যাবে। আর ৬ ১ ৭, ৭ ৯ হচ্ছে ১৬ তাহলে এখানে থাকবে 16 18/16 কাটাকাটি যদি করি তাহলে এখানে হচ্ছে 1/2 তাহলে অ্যান্সার 1/2 ওকে? আমাকে অ্যান্সার প্রদত্ত রাশির মান বের করতে বলছে। অ্যান্সার কিন্তু 1/2 চলে আসছে। এটা তো সোজা, সোজা ম্যাথ আছে। তোমরা হচ্ছে কেন যে ভয় পাই আমি বুঝি। পরে ৪ নাম্বারটা ৪ নাম্বারে একটু বড় ম্যাথ আছে। এটা আসার সম্ভাবনা একটু বেশি। তার 2 স্টার বা 3 স্টার দিয়ে রাখো। এটা হচ্ছে আমাদের বইয়ের ৯.১ এর ২৫ এর গ নাম্বার। এখন যদি বলি দেখো cosec a মাইনাস cot = 1/x দেওয়া আছে। ওখান থেকে দৃশ্য একতা আমাকে প্রমাণ করতে বলছে। যেহেতু a বলছে এলিমেন্টের মান কোন দেওয়া নাই, তাহলে এটা বের করতে বলছে। তাহলে আমাকে tan এর মান একবার বের করব, cot এর মান বের করব, sec এর মান বের করব, cosec এর মান বের করব। ওকে? তাহলে এখন দেখো এখান থেকে যদি cos sec যদি বের করি আরেকটা মান যদি বলি এখান থেকে আমি ওই যে sec এর মান তো পেয়ে গেলাম, তাই না? লিখে দিব এখানে। sec এর মধ্যে দেওয়া থাকবে যে ২ কত ১ না ১ হতে পাই। ১ হতে পাই। ১ হতে পাই, কি পাই এখানে? যে sec a ইকুয়াল x স্কয়ার প্লাস 1 হবে আর x স্কয়ার মাইনাস 1 হবে। ওকে? sec এর মান পেয়ে গেলাম। যদি সবগুলো না থাকতো অনেক বড় ম্যাথ করতে হইতো। তাহলে এখন যদি দেখি যে cosec a মাইনাস cot এর মান 1/x তাহলে আমি এখানে লিখতে পারি দেখো আমরা জানি we know বা আমরা জানি লিখতে পারি যে cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু 1 হয়। হয় কিনা? সূত্র তো জানি। তাহলে আমি এখানে a স্কয়ার b স্কয়ার সূত্র নিঃসন্দেহে দিতে পারি। তাহলে কি হবে? যে cosec স্কয়ার a cosec a প্লাস cot a স্কয়ার b স্কয়ার সূত্র আবার cosec a মাইনাস cot a ইকুয়াল 1 হবে। এখন আমি এর মান তো জানি ওই যে উপরে 1/x এর মান তো দেওয়া আছে, তাই না? তাহলে এখানে কি হবে? যে cosec a প্লাস কি? cot a এটা থাকলো। এখানে কত থাকলো? 1/x থাকলো, ইকুয়াল 1 থাকলো। তাহলে এখন যদি মান বের করতে হয় এখানে মান কার বের করব? আর গুণ হয়ে যাবে এটা। আর যদি গুণ হয়ে যায় তাহলে কি পাবো? দেখো যে cosec a প্লাস cot a
ইকুয়াল টু কত x থাকবে। তাহলে আমি এখানে এটাকে ১ নম্বর সমীকরণ দিতে পারি। লাল আকারে দিয়ে লিখে সুবিধা হবে। আমি প্রথমটাকে যে এটা যে আছে এই যে প্রথমটা এটাকে আমি ১ নম্বর সমীকরণ দিতে পারি। এটাকে আমি ২ নম্বর সমীকরণ দিতে পারি, তাই না? এখন দেখো এখান থেকে আমাকে এখানে কটের মান বের করব। কার মান বের করব? কটের। তাহলে ২ নাম্বার থেকে আমি ১ নাম্বারটা কি করব? বিয়োগ করব। তো বিয়োগ যদি করি কট মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তো একটা কাজ করি এখানেও যে ২ নাম্বার থেকে ১ নাম্বারটা বিয়োগ করে দিব। ঠিক আছে? তো ২ নাম্বারটা লিখি কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে এখানে cosec A প্লাস cot A ইকুয়াল টু x দেওয়া আছে। আবার cosec A মাইনাস cot A ইকুয়াল টু 1/x দেওয়া আছে। বাট যেহেতু আমি কি করব? যেহেতু একে আমি মাইনাস করব, তাহলে সাইন গুলা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। ওকে? তাহলে এটা চলে আসছে cosec cosec ক্যানসেল আউট যায়। তাহলে cot এর সাথে cot যোগ করলে হচ্ছে 2 cot A ইকুয়াল x মাইনাস 1/x থাকবে। তাহলে এখানে কি থাকবে? 2 থাকলো, cot থাকলো, a থাকলো। লসাগু যদি করি তাহলে x হবে। x এর সাথে x গুণ করলে x স্কয়ার মাইনাস 1 হবে। এ 2 যদি চলে যায় ওইদিকে তাহলে কত হবে দেখো তো? যে cot a ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1/2x হয়ে গেল। তো এটাকে আমি ৩ নাম্বার দিতে পারি, ৪ নাম্বার দিতে পারি। তাহলে ১ নাম্বার ২ নাম্বার, তুমি এটাকে দাও ৩ নাম্বার। ঠিক আছে? ৩ নাম্বার তাহলে সুবিধা হবে। এটাকে দিলাম ৩ নাম্বার। আর এটাকে দিলাম ৪ নাম্বার। এটাকে দিলাম ৪ নাম্বার। আচ্ছা, একে যদি উল্টিয়ে দেই তাহলে কি হয়ে যাবে? tan হবে কিনা? একে যদি উল্টিয়ে দেই তাহলে অতএব tan a ইকুয়াল টু কত হচ্ছে? 2x বাই x স্কয়ার মাইনাস 1। এখন দেখো আমি মান পাইলাম কি? আমি tan এর মান পাইলাম, আমি cot এর মান পাইলাম। এখন আমি sec এর মান জানি বাট cosec এর মান জানি না। তাহলে cosec এর মান জানার জন্য কি করতে হবে? ১ নাম্বার থেকে ২ নাম্বার বিয়োগ করে দিতে হবে। cot cot কাটাকাটি যাবে। ঠিক আছে? আমি কি করব এখন? এই যে ১ নাম্বার থেকে ২ নাম্বারটা যোগ করে দেই, বিয়োগ না যোগ করে দেই। যোগ যদি করি তাহলে cot cot ক্যানসেল আউট হয়ে যাবে। তাহলে এখন এখানে ১ নাম্বারটা কি আছে দেখো। ১ নাম্বারটা হচ্ছে এখানে কি আছে? cosec, cosec a প্লাস cot a ইকুয়াল টু 1/x। cosec এটা মাইনাস দেওয়া আছে, মাইনাস cosec a প্লাস কি হবে? cot a ইকুয়াল টু x হবে। তাহলে প্লাস যদি করবো এটাতে ক্যানসেল আউট হবে। তাহলে 2 cosec a ইকুয়াল টু 1/x প্লাস x হবে। তাহলে লসাগু যদি করি তাহলে cosec a ইকুয়াল টু যদি x নেই তাহলে কি 1 প্লাস x স্কয়ার হবে। 2 টা চলে যাবে নিচে, 2 এখানে ছিল 2 টা চলে যাবে নিচে। তাহলে cosec a ইকুয়াল টু 1 প্লাস x স্কয়ার বাই 2x হবে। ওকে? এটাকে আমি কত? ৫ নাম্বার দিয়ে দিতে পারি। কারণ আমি সবগুলা মান পেয়ে গেছি। ঠিক আছে? এটাকে আমি ৫ নাম্বার দিয়ে দিতে পারি। ৫ নাম্বার যেহেতু দিলাম, এখন এখান থেকে দেখো লেফট হ্যান্ড সাইড যখন লিখবো আমি সবার মান জানি। রাইট হ্যান্ড সাইড যখন দেখো সবার মান জানি। তো লিখে নাও লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো। লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে এখানে কত? tan a প্লাস cot a। তাহলে কি হবে এদিকে? tan a প্লাস কি? cot a মান বসাও। tan এর মান কত ছিল দেখো তো? tan এর মান এটা ছিল। তাহলে 2x x স্কয়ার মাইনাস 1 ছিল, প্লাস থাকলো। cot এর মান ছিল x স্কয়ার মাইনাস 1/2x। তো এখন লসাগু যেতে যে লসাগু ২ টা যায়। 2x x স্কয়ার মাইনাস 1 আমি যদি ভাগ করি তাহলে 2x 2x 4x স্কয়ার হয়ে যাবে। প্লাস থাকলো এই পুরাটা যদি করি তাহলে 2x 2x কাটা। বাকি থাকলো এর সাথে এটা গুণ হয়ে যাবে। তাহলে কত হবে? x স্কয়ার মাইনাস 1 এরপর একটা স্কয়ার। তাহলে এখানে কি লেখা যায়? 4x স্কয়ার 4x স্কয়ার জায়গা থাকলো। প্লাস এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র লেখা যায়? মাইনাস b হোল স্কয়ার সূত্র লেখা যায়। তাহলে x স্কয়ার তারপর x স্কয়ার মানে x টু 4 ডাইরেক্ট লিখতে পারি তো। মাইনাস 2 a বলতে x স্কয়ার কে b বলতে 1 লেখা না লেখা এক কথা। প্লাস কত থাকলো? 1 থাকলো। ওকে? আর নিচে যা ছিল তাই 2x x স্কয়ার মাইনাস 1 থাকলো। ওকে ডান। এখন এদিকে যদি বলি জায়গা যেহেতু খুব কম। এদিকে যদি বলি দেখো তো 4x থেকে 2x যদি বাদ দেয় তাহলে 2x থাকবে। তাহলে এখানে পাবো কি আমি? এখানে মান পাবো হচ্ছে উপরে যে মান পাবো উপরে হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস না প্লাস 2x হবে। 2x স্কয়ার প্লাস 1 হবে। আর নিচে যা ছিল তাই। ঠিক আছে? এটা লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ। এখন রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইড ছোট হবে হয়তো মেবি। ছোট হলে হয়ে যায়। রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড। আমার চেহারাকে দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইড। দেখো। তাহলে এখানে কি আছে? যে sec a মাইনাস cosec a। sec a ইনটু কি? ইনটু হচ্ছে cosec a। আমি দূরে চলে আসছি, ছেড়া যদি না দেখা যায় তো ম্যাথটা দেখো। তাহলে এখন মান যদি বসাই দেখো তো sec এর মান কত পাইলাম? ওই যে sec a হচ্ছে x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। ওকে? তাহলে এখানে কি হবে এদিকে? উপরে হবে যে x স্কয়ার প্লাস 1 আর x স্কয়ার মাইনাস 1 ইনটু
আর cosec এর মান কি পেলাম? এই যে cosec কই গেল? এই যে cosec এটা। ঠিক আছে? 1 + x² বা x² + 1, 1 + x² একই কথা। আর নিচে কত আছে? 2x। আচ্ছা দেখো নিচেরটা নিচের জায়গায় থাকলো 2x, 2x এর জায়গায় থাকলো। x² - 1 থাকলো। আর যেহেতু গুণ আছে দুটো একই রকম, তাহলে x² + 1 এরপর একটা স্কয়ার লেখা যায়। ডাইরেক্ট সূত্রটা দিয়ে দাও, সূত্র দিলে a + b² সূত্র পেয়ে যাবো। তাহলে a² মানে 4 + 2ab + b², 1 লেখা না লেখা এক কথা। 2x, x² - 1। আসলে ম্যাথটা অনেক বড় ছিল। ঠিক আছে? 4 নাম্বারটা শেষ করলাম। এটা বলতে গেলে 3 স্টারের মতো ম্যাথ আছে। সবগুলাই ইম্পোর্টেন্ট। বাট এগুলা ইম্পোর্টেন্ট চেয়ে আরেকটু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? 5 নাম্বার এবং 6 নাম্বার করব। 5 নাম্বার দেখো তো কি বলছে? যে দৃশ্য 2 হতে প্রমাণ করো যে cot a + tan b, cot b + tan a = cot a + cot b। এখন এটা আমরা আমাদের বইয়ে 9.1 এর ডাইরেক্ট ম্যাথ করা ছিল। বাট এখান থেকে আমাকে ওই যে মানগুলা a, b এর মানগুলা বের করে যদি বসিয়ে দেই তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখন যদি মান করে বসিয়ে দেই দেখো কত, কত মান পাবো। এখানে যদি মান বসাই তাহলে কি, কি মান পাচ্ছি দেখো। আমি মান বসায় বের করতে পারি অথবা tan a tan b এর মান বসায় বের করতে পারবো। কোনো সমস্যা নেই। তাহলে এখন দেখো এদিকে, তাহলে a যদি √3 ওদিকে চলে যায় দেওয়া ছিল। তাহলে tan a = কত? 1/√3 হবে না? তাহলে আমরা জানি যে tan a = tan 30 ডিগ্রি মান 1/√3। তাহলে tan কত ডিগ্রি? tan 30। এখন বের করবা কিভাবে? আমি যদি শর্টকাট তোমাকে বলি, তুমি ক্যালকুলেটরে যাবা, তুমি চাপবা শিফট। কি দিবা? শিফট দিবা। ঠিক আছে? শিফট দেওয়ার পর এখানে কি দেওয়া আছে? tan, তাহলে tan দিবা। শিফটের পরে কি দিবা? tan দিবা। দেখো ইনভার্স চলে আসবে। ইনভার্স চলে আসে, ব্র্যাকেট দিবা একটা। ব্র্যাকেট দিয়ে 1/√3। তোমার কাছে যে কোনো ক্যালকুলেটর যদি থাকে দেখো, শিফট দিয়ে tan দিয়ে 1/√3 দিবা, দেখবা 30 ডিগ্রি চলে আসছে। ঠিক আছে? তো আমরা এভাবে করি। আ আর আমরা আমাদের মান ডাইরেক্ট বসাতে পারি। কোনো সমস্যা নেই। মান চলে আসবে। তাহলে a এর মান কত পাবো? দেখো তো a = কত? 30 ডিগ্রি পাবো কিনা? ওকে? আমি tan a এর মান ডাইরেক্ট এখানে বসাইতে পারি। tan a কোথায় আছে? tan a cot a cot b আছে না? tan b। tan b এর মান বসাইতে পারি। উল্টায় দিলে মান চলে আসবে। আমি ২ ভাবে করব। কোনো সমস্যা নেই। তোমাদের বইয়ে বা গাইডের মধ্যে যেভাবে দেওয়া আছে ওভাবেই এবং এভাবে করব। আচ্ছা tan b, তাহলে এখানে লিখলাম tan b। ওকে। আবার কি করবা? আবার ক্যালকুলেটরে বের করবা। আবার শিফট দিবা, tan দিবা। কি দেওয়া আছে? শুধুমাত্র √3 দিয়ে অ্যান্সার দিবা। দেখবা 60 ডিগ্রি চলে আসছে। তাহলে কি হবে এদিকে? tan 60। তাহলে b এর মান কত পাবো? b 60 পাবো। তো আমি বলি তোমাকে, আমি ডাইরেক্ট এই মান বসায় অ্যান্সার বের করতে পারি a b এর মান। আবার তুমি কি করতে পারো? দেখো tan a এর মান যে পাইলাম, একে উল্টায় দিলে cot হয়ে যাবে। tan b এর মান যে পাইলাম, একে উল্টায় দিলে cot b হয়ে যাবে। ওভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। তোমার যেভাবে সুবিধা তুমি সেভাবে করতে পারো। আমি লিখলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেখো এখানে cot a + tan b। ওকে? আর এখানে cot b + tan b। cot b + tan a হবে। ঠিক আছে? আচ্ছা tan b রাখলাম, কোনো সমস্যা নাই। তো a cot a cot b, tan a tan b এটাই দেওয়া আছে না? ওয়েট। আর এখানে tan a হবে। আমি মিসিং দিয়েছি এদিকে। tan b হয়ে গেছে। এখানে tan a হবে। এখানে tan কি হবে? a হবে। কোয়েশ্চেন তুলতে ভুল হইছে। তো এখন এখানে কি করব? মানগুলা বসিয়ে দিব। দেখো যে আমি তো a এর মান বের করলাম। cot a, a মানে কত ডিগ্রি? a মানে 30 ডিগ্রি। cot 30 চলে আসবে। প্লাস থাকবে, ডিগ্রি আছে এদিকে। tan b এর মান কত? tan 60 চলে আসবে। tan 60 চলে আসলো, গেল। cot b এর মান কত? তাহলে cot থাকলো, b বলতে কত? 60 ডিগ্রি বোঝাচ্ছে। ওকে, প্লাস থাকলো। tan b এর মান কত? tan a এর মান, tan a এর মান 30 ডিগ্রি। তাহলে tan 30 ডিগ্রি চলে আসলো। এখন শুধুমাত্র মান বসিয়ে দেব। দেখো আমি বললাম তো আমি ডাইরেক্ট ওই মানটা বসাতে পারি অথবা ক্যালকুলেশন করে বসাতে, কোনো সমস্যা নেই, যেকোনো একটা। cot 30 ডিগ্রি, tan 30 এর উল্টা। তাহলে শুধুমাত্র √3 পাবো। কত পাবো? √3। এই যে ঘুরে ফিরে একই হয়ে যাচ্ছে। প্লাস tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? দেখো তো √3 ছিল কিনা? tan 60 ডিগ্রির মান কত? √3 হবে। √3 থাকলো। ওকে। cot 60, cot 60 মানে 1/√3 আর tan 30 মানে 1/√3। ওকে? এখন এটাকে যদি উপরে যদি যোগ করি তাহলে 2√3 হয়ে যাবে। আর লসাগু যদি করি তাহলে √3 পাবো। তাহলে 1 + 1 হবে এদিকে। ঠিক আছে না? এখন এইটার সাথে এটা হচ্ছে ভাগ। তাহলে যদি গুণ করি মানটা কি চেঞ্জ হয়ে যাবে কিনা? তাহলে এখানে কি পাবো? যে 2√3 ইনটু দিলাম। এটা 2 আছে কিনা? 1 + 1 2। তো 2 টা চলে আসবে নিচে, √3 চলে আসবে কি উপরে। এটা ক্যানসেল আউট যায়। তো √3 এর সাথে √3 গুণ করলে একটা মান কি পেয়ে যাবো? 3 পেয়ে যাবো। ওকে? প্রথমটা মান কি পাবো? 3 পাবো। অ্যান্সার ঠিক আছে? ওকে। তাহলে লেফট হ্যান্ড সাইড এর মান কি পাইলাম? লেফট হ্যান্ড সাইড এর মান 3 পাইলাম। এখন রাইট হ্যান্ড সাইড চলে আসে। দেখো তো রাইট হ্যান্ড সাইড ডাইরেক্ট মান বসিয়ে দিতে হবে। যে রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? দেখো তো cot a, দেখি cot a, cot দিবে খালি। ঠিক আছে? তারপর কি আছে? tan b। তো tan b
মান বসিয়ে দাও। কট এর মান কত? এ হচ্ছে তোমার দেখো 30, তাহলে কট 30, ওকে। tan বি এর মান কত? tan 60, তা এর মান হচ্ছে √3, এর মান হচ্ছে √3, তো √3 মিলে একটা কি হয়ে যাবে? বড় একটা 3 হয়ে যাবে, ঠিক আছে? একবার সোজা ম্যাথ ছিল। শুধু মান বসালে হয়ে যাবে। যদি আমাকে বলতো যে উদ্দীপক না করে নিজে, নিজে প্রমাণ করতে বলতো যে এর প্রমাণ করো, তাহলে আমি এটা প্রমাণ করতে পারতাম ইজিলি। কটকে tan কে কট বানায় ক্যালকুলেশন করতাম, বের করতাম। বাট তুমি হচ্ছে ডাইরেক্ট মান বসায় বের করতে পারো, কোনো সমস্যা নেই। প্রমাণ করতে বলছে, প্রুফড। ওকে, গেল। তাহলে এখানে হচ্ছে কি ৫ নাম্বারটা শেষ। এরপর আমরা ৬ নাম্বারটা দেখব। ৬ নাম্বার এখানে কি বলছে দেখো। ৬ নাম্বার বলছে তোমাকে দৃশ্য ২ এ b = m+n আর a = m-n হলে m ও n এর মান একেবারে ইজি আর ইজিয়েস্ট। ঠিক আছে? তাহলে এখন আমি ওখান থেকে লিখতে পারি, আমি b কোণের মানটা বের করি। একটু আগে যে ৫ নাম্বারে বের করলাম। তো তুমি এখানে লিখতে পারো যে tan e কত 1/√3 দেওয়া আছে, তাই না? তুমি তো জানো। এখানে লিখবা tan এ লিখবা। আর tan কত ডিগ্রি? tan 30 ডিগ্রি। 30, তাহলে আমি একটু আগে বললাম শেফ tan যা আছে তাই। তাহলে অতএব a এর মান কত পাইলাম? a হচ্ছে 30। তেমনিভাবে তুমি b এর মান বের করো। যে tan b কত? √3। তাহলে কত ডিগ্রি জানো তো, তাই না? tan b থাকলো আর এখানে কি? tan 60 ডিগ্রি। তাহলে b কত পাবো? দেখো তো পাবো b 60 পেয়ে গেলাম। ঠিক আছে? এখন এখানে ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো ওখানে দেওয়া আছে কি? কোণ a হচ্ছে m+n আর কোণ b m+n আর কোণ a m-n দেওয়া আছে। অতএব b m-n m+n, অতএব এখানে লেখা যায় m+n। আর b কোণের মান কত ছিল? দেখো তো b কোণের মান 60 ডিগ্রি। তো এটাকে আমি ১ নম্বর সমীকরণ দিতে পারি। obviously দিতে পারি। পরেরটা কি দেওয়া আছে? কোণ a m-n, তাহলে লিখতে পারি a-n a এর মান কত? এর মান হচ্ছে 30 ডিগ্রি। তুমি কি ইকুয়াল ২ নম্বর সমীকরণ দিতে পারো। একবার ১ নাম্বার থেকে ২ নাম্বার যোগ করো, বিয়োগ করে অ্যান্সার চলে আসছে। আমি দিলাম ১ নাম্বার থেকে ২ নাম্বার একবার যোগ করলাম। তাহলে m+n হচ্ছে 60 যোগ যেহেতু আছে, আর m-n হচ্ছে 30। যোগ করলে, যোগ যদি করি এটা কাটাকাটি চাই, 2m, এটা হচ্ছে 90 ডিগ্রি। আর 90 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত চলে আসবে? এটা হচ্ছে m = 45 ডিগ্রি। আবার ১ নাম্বার থেকে ২ নাম্বার যদি বিয়োগ করে দেই তাহলে m+n হবে, m-n হবে। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। বিয়োগ করে, বিয়োগ মাইনাস প্লাস মাইনাস এটারে কাটাকাটি, 2n = 30 হবে। তাহলে n হচ্ছে কত? 15। অতএব এর মান পেয়ে গেলাম m আর n। তাহলে যেখানে m এর মান হচ্ছে 45 ডিগ্রি আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে 15 ডিগ্রি। এই দুটো আমাকে মান বের করতে বলছে না, ডিগ্রি দিতে পারো, কোনো সমস্যা নাই, ডিগ্রি দিয়ে দিলাম। ঠিক আছে? এই মানটা আমাকে বের করতে বলছে, আমি এখানকার ৬ নাম্বারটা বের করলাম। এই হলো আমাদের সিকিউ ১। এখন যদি বই খুলে দেখো অনেকগুলা ম্যাথ এই টাইপের আসছে আর আসতেই থাকবে। ঠিক আছে? আমরা সিকিউ 2 তে যাব। সিকিউ 2 তে অনেকগুলা ম্যাথ আছে, সিকিউ 2, 3, 4 করে। এবার আসলাম সিকিউ 2 এর মধ্যে। সিকিউ 2 এর মধ্যে কি বলছে দেখো, যে দেওয়া আছে দৃশ্য p = cos a, q = sin a। আর ১ নাম্বার বলছে এখানে টোটাল ৫ টা কোয়েশ্চেন আছে। ৩ টা লিখলাম, পরবর্তী আবার ২ টা লিখব। তো দৃশ্য ১ এ যদি p⁴ + p² 1 হয়, তবে এই মানটা আমাকে প্রমাণ করতে বলছে। ঠিক আছে? p, q এর মান যেহেতু দেওয়া আছে, আমি লিখলাম p = cos a আর q = sin a। তাহলে p⁴ + q⁴ কত? 1 দেওয়া আছে। তাহলে এখন এখানে দেখি যে p এর মানগুলা বসিয়ে নেই। তো p এর মান যদি বসাই, দেখো p এর মান কত ছিল? cos ছিল না? তাহলে cos⁴a প্লাস থাকলো m² a = 1 দেওয়া আছে, তাই না? তাহলে এখন কি হবে এদিকে? যে cos⁴a = 1 - cos² a লেখা যায় না? এই cos কে আমি ওইদিকে পাঠিয়ে দিলাম। ওকে? এখন দেখো 1 - cos এর মানে কি? sin² a লেখা যায়। তাহলে এখানে কি হবে? যে cos⁴a কি হবে? sin² a হয়ে যাবে। তাহলে sin² a যেহেতু আছে, আমি কি করব? sin⁴ দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? sin⁴ দ্বারা। এর জন্য আমাকে 4 আনতে হবে অ্যান্সারে। দেখো তো 4 দেওয়া আছে না? তো sin⁴ দ্বারা ভাগ করে দিব। তাহলে cos⁴a sin⁴a, ঠিক আছে? এটা থাকলো। ইকুয়াল, একে যদি ভাগ করি, উপরে হচ্ছে sin² a আর এখানে ভাগ করলাম কত? sin⁴ a। তো উভয়পক্ষে sin⁴ ভাগ করলাম। তো এটাকে আমি ব্র্যাকেটে লিখতে পারি যে cos a sin a এর উপর 4 লেখা যায়। ওকে। আর এখান থেকে যদি কাটাকাটি যায় তো ২ টার মধ্যে একটা ২ টা বেঁচে থাকবে। তাহলে 1 কি হবে? sin² a হবে। ওকে? তাহলে এখন এখানে কি লিখবো দেখো, যে cos a
সাইন এ, এরপর 4 থাকলো, ইকুয়াল থাকলো। একে আমি কি cosec স্কয়ার এ লেখা যায় তো? cosec স্কয়ার এ লেখা যায়। আর cosec স্কয়ার এ মানে হচ্ছে cos 1 প্লাস cot স্কয়ার। 1 প্লাস কি cot স্কয়ার। তাহলে 1 প্লাস কি হবে? যে cos a sin a টু দি পাওয়ার 4 থাকলো ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার a লেখা যায়। তাহলে আমি কি করব? এই cot কে এদিকে পাঠিয়ে দাও। এটা যা ছিল তাই নো চেঞ্জ। তাহলে cos a বাই কত? sin a টু দি পাওয়ার কত? 4 হয়ে গেল। মাইনাস থাকলো। তাহলে cot স্কয়ার a ইকুয়াল টু 1 লেখা যায়। এখন এখানে শুধু cot কে ভেঙে দাও, অ্যান্সার হয়ে যাচ্ছে এদিকে। তাহলে কি থাকবে? যে cos a বাই sin a, এরপরে একটা 4 থাকবে, মাইনাস থাকবে। cot কে লেখা যায় কি? cos a বাই sin a। উপরে যেহেতু একটা স্কয়ার ছিল, স্কয়ার লিখে দিলাম ইকুয়াল 1 হয়ে গেল। তাহলে এখন p q এর মান বসিয়ে দিলে অঙ্ক শেষ। দেখো এর মান ছিল p ছিল, এটা q ছিল, উপরে পাওয়ার 4 ছিল, মাইনাস থাকলো। এটা p ছিল, এটা q ছিল, উপরে 4 থাকলো ইকুয়াল 1 হয়ে গেল। এটা হচ্ছে এখানকার ইকুয়াল স্কয়ার হবে। এটা হচ্ছে আমাকে অ্যান্সার আনতে বলছে না, দেখো তো এটা অ্যান্সার বলতে বলছে না? এটা অ্যান্সার হয়ে গেছে। ওকে, তাহলে 1 নাম্বারটা শেষ। এরপরে 2 নাম্বারটা কি বলছে দেখো, দৃশ্য 2 হতে এটার মান বের করতে বলছে। যে থিটার মান, থিটা আছে যেহেতু থিটা কোণ এটা, তাহলে কি করলাম আমি এই ত্রিভুজটা এখান থেকে নিয়ে নিলাম। এখন আমাকে কিছু কথা লিখতে হবে যে চিত্রে OPM বা OMP একটা সমকোণী ত্রিভুজ, যেখানে M হচ্ছে একটা সমকোণ। তাহলে হচ্ছে OP এর মান হচ্ছে 2 আর PM এর মান হচ্ছে কত? 3। তাহলে সূক্ষ্মকোণের ত্রিগুণিত অনুপাত অনুযায়ী পাই আমি এখানে থিটার মান বের করে অ্যান্সার করতে পারি, অথবা ত্রিভুজের পিথাগোরাস পদ্ধতিতে তুমি ভূমির মান বের করে অ্যান্সার করতে পারো। তোমার ইচ্ছা যেটা সেটা করতে পারো। আমি হচ্ছে সুবিধার জন্য থিটা কোণের মান বের করে ইজিলি বসাই দেব। ঠিক আছে? তাহলে কি হতে অনুপাত অনুযায়ী কি sin থিটা আমরা জানি। sin থিটা মানে কি লম্ব বাই কি? লম্ব বাই অতিভুজ। তাহলে থিটার বিপরীত কোণকে আমরা বলি লম্ব। তাহলে লম্ব হচ্ছে কি PM হবে। আর অতিভুজ কি OP হবে কিনা? তাহলে PM এর মান কত দেখো তো? এখানে যদি sin থিটা বসাই, যে sin থিটা ইকুয়াল টু কত হচ্ছে? যে PM কত? PM হচ্ছে এখানে √3 আর OP যেটা আছে সেটা 2। তাহলে √3/2 আমরা জানি, যদি আমরা আগের মততে বলি শিফট sin √3/2 যদি চাপো, তাহলে দেখবা যে sin 60 ডিগ্রি চলে আসছে। তাহলে কত চলে আসবে? যে sin থিটা ইকুয়াল টু sin 60। তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি চলে আসবে। এখন এই মানটা চলে আসলো, এই মানটা যদি 60 এখানে বসাই, অ্যান্সার চলে আসছে। তাহলে কি হচ্ছে? প্রদত্ত রাশি হচ্ছে এখানে কত? 1/1 প্লাস sin স্কয়ার থিটা, তারপরে প্লাস 1/1 প্লাস cos স্কয়ার থিটা। এখন শুধু মানগুলো বসিয়ে দাও। মান যদি বসিয়ে দিই তাহলে কি হবে? 1 থাকবে উপরে, 1 প্লাস sin স্কয়ার থিটা মানে কি? sin, এখানে sin থাকলো, স্কয়ার থাকলো, 60 ডিগ্রি হয়ে যাবে। প্লাস থাকতে এখানে 1 থাকবে, 1 প্লাস cos যেহেতু আছে, তাহলে cos 60 ডিগ্রি বসিয়ে যাব। ঠিক আছে? এখন যদি মানটা বসিয়ে দিই তাহলে কি পাবো দেখো? মান বসালে হচ্ছে 1, আর 1 প্লাস এর মান কত যেন? এর মান 60 ডিগ্রি তো পাইলাম √3/2। তাহলে এখানে √3/2 বসায় দিব। √3/2 এর একটা স্কয়ার হবে। প্লাস থাকলো, উপরে 1 থাকলো। আর এর মান কত? 60 হচ্ছে হাফ। কত? 1 প্লাস 1/2 এর একটা স্কয়ার হবে। তাহলে এখানে কি লিখবো? 1 লিখবো, 1 প্লাস 3/4 হয়ে যাবে। প্লাস থাকবে, 1 লিখবো, 1 প্লাস 1/4 হয়ে যাবে। ওকে। তাহলে এখন যদি লসাগু করি, 1 থাকলো, এখানে কি থাকলো? 4 থাকলো। তাহলে 4 প্লাস 3 থাকবে, প্লাস থাকলো, এখানে 1 থাকলো, এখানে থাকলো 4। তাহলে 4 প্লাস কত? 1 থাকবে। ওকে, এগুলো চলে যাব উপরে। উপরে যদি চলে যায় তাহলে কত পাবো? দেখো তো, 4 পাবো উপরে, নিচে হচ্ছে 7, আবার প্লাস হবে 4 পাবো উপরে, নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে 5। তার 4 7 এটা হচ্ছে কত? 35, 35 হচ্ছে লসাগু। তাহলে ৪ ৫ ২০ হবে, ৭ ৪ ২৮ হবে। তাহলে ২০ এর সাথে ২৮ যদি যোগ করি তাহলে ৪৮ হয়ে যাচ্ছে 48/35। মিশ্র ভগ্নাংশ করতে পারো বা এভাবে করলে এখানে কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে এখানকার কি অ্যান্সার। ওকে? তো প্রদত্ত রাশির মান বের করতে বলছে আমাকে। আমি প্রদত্ত রাশির কি হচ্ছে মান বের করে দিলাম। এখন ৩ নম্বরে আসি। ৩ নম্বরে দেখো, দৃশ্য ১ এ যদি p - q = √5q হয়, তবে প্রমাণ করো যে 4q + p = √5। তাহলে এর মান আমাকে বের করতে হবে। এটা হচ্ছে আমাদের বইয়ের মেবি 21-22 নাম্বারের মধ্যে দেখবা 9.1 বা 9.2 এর 21-22 নাম্বারের মধ্যে আছে। তো এখন তো মান বসাইতে হবে আমাকে। তো দেওয়া আছে p = q = লিখলাম। মান যদি বসিয়ে দেই দেখো কি হবে? p = কত? cos a মাইনাস কি হবে? sin a ইকুয়াল কত হচ্ছে?
√5 এখানে কি হবে? সাইনে হবে। তো এই অঙ্কের টেকনিক হচ্ছে ওইদিকে যা থাকবে তাকে ওইদিকে পাঠাইতে হবে। তাহলে ওদিকে হচ্ছে cos এ লিখলাম ইকুয়াল কি হবে? √5 হবে। সাইন এ থাকলো, প্লাস থাকলো, এখানে কি হবে? সাইন এ হবে। ওকে? তাহলে এখানে কি থাকবে? cos এ থাকবে। ইকুয়াল কমন কি যায়? দেখো তো সাইন এ কমন যায়, তাই না? তো √5 আগে সাইন এ কমন নিয়ে নেই। সাইন এ যদি কমন নিয়ে নেই, কি থাকবে? √5 প্লাস 1 হবে। ওকে? তাহলে এখন এখানে নিয়ম হচ্ছে কি? আমি এর অনুবন্ধী দ্বারা উপর নিচে গুণ করতে পারি অথবা এইদিকে গুণ করতে পারি। যেকোনো একদিকে গুণ করতে পারি। কোনো সমস্যা নেই। তাহলে cos এ থাকলো। এখানে একটা কাজ করি। এখানে √5 - 1 দ্বারা গুণ দিলাম। এখানে সাইন থাকলো, এ থাকলো। এখানে কি? √5 প্লাস 1 তো আগে থেকে ছিল। তাহলে কি করলাম? √5 - 1 দ্বারা গুণ দিলাম। ওকে? তাহলে উভয় পক্ষে কি দিলাম? প্লাস দ্বারা এবং মাইনাস দ্বারা গুণ। এটার সাথে এটাকে গুণ দিলাম। তাহলে গুণ দিলাম, গুণ দেওয়ার পরে এখানে কি? এর সাথে গুণ যায় না? তো √5 cos a মাইনাস শুধুমাত্র cos a হবে। আর এখানে সাইন এর জায়গা থাকলো। এটাকে দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায় কিনা? a প্লাস b ইনটু a মাইনাস b। তো √5 এর উপরে একটা স্কয়ার হবে, -1 এর উপরে একটা স্কয়ার হবে। তাহলে কি লেখা যায় এটা কি? যে √5 cos a মাইনাস cos a হবে। আর এখানে কি থাকলো? sin a হবে। তাহলে 5 - 1 হবে। তাহলে 5 - 1 মানে 4 হচ্ছে। তাহলে কি লিখবো এদিকে? যে √5 cos a মাইনাস cos a থাকবে ইকুয়াল এখানে দিলাম 4 যদি সামনে নিয়ে আসি 4 sin a হয়ে যাবে। ঠিক আছে? এখন দেখো তো আমাকে প্রমাণ করতে বলছে কি 4q + p √5। তো √5 তো চলে আসলো। এটাকে ওইদিকে নিয়ে যাই। এটাকে যদি ওইদিকে নিয়ে যাই কি থাকবে? √5 cos a থাকবে ইকুয়াল 4 sin a থাকবে প্লাস কি থাকবে? cos a থাকবে। তো এটাকে আমি সাজায় লিখি। আগে কি লিখবো দেখো? আগে হচ্ছে 4 sin a প্লাস কি হবে? cos a ইকুয়াল √5 cos a। তাহলে এর মানটা বসিয়ে দাও। মান যদি বসাই তাহলে কি পাই? দেখো তো 4 sin a। sin a মানে কত? sin মানে 4q। তাহলে 4q প্লাস থাকলো p ইকুয়াল √5 p। এটা আমাকে প্রমাণ করতে বলছে কিনা? যে এটা প্রমাণ করতে বলছে, এটা প্রমাণ হয়ে গেছে। ওকে? ৩ নাম্বারটা গেল। হচ্ছে আমরা ৪ নাম্বারটা করব। বলছে দৃশ্য ২ ধরে প্রমাণ করো যে sec আলফা প্লাস tan আলফা স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস sin আলফা 1 মাইনাস sin আলফা। তো ২ নম্বর দৃশ্য আমি ২ নম্বর চিত্র দিলাম। আগের মতো লিখতে হবে যে ত্রিভুজ OPMA যেখানে m হচ্ছে ৯০ ডিগ্রি বা এক সমকোণ, দেন OPM মান হচ্ছে এত, APM এর মান হচ্ছে এত। তাহলে আগে আমি দেখো এই যে এর বিপরীত বাহুকে আমরা লম্ব বলি, এর বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, বাকি যা থাকবে সেটা ভূমি। বাট ভূমির মান তো আমি জানি না। তো কি করতে হবে? আমাকে ভূমির মান বের করে নিতে হবে। তাহলে আমি এখানে লিখতে পারি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য উপপাদ্য অনুসারে বা অনুযায়ী পাই হচ্ছে অতিভুজ স্কয়ার মানে ওপি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার তার মানে হচ্ছে ওএম স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কত? পি এম এর পর স্কয়ার। এখন লাগবে কার মান? আমাকে দেখো তো ওএম এর মান লাগবে। তাহলে ওএম কে রেখে দিলাম। তাহলে কি করলাম? এটাকে এদিকে পাঠিয়ে দিলাম। তাহলে ওপি স্কয়ার মাইনাস কত? পিএম স্কয়ার। ওকে? তাহলে এখন লাগবে যে ওএম রুট আবার দিলাম। ওপি এর মান কত? ওপি এর মান হচ্ছে 2। তাহলে 2 এর পর স্কয়ার মাইনাস √3 এর পর স্কয়ার। তাহলে 4 মাইনাস কত হচ্ছে? 4 মাইনাস 3 হবে, রুট হবে ইকুয়াল টু কত? 1 হয়ে যাবে। অতএব ও এম এর মান কত পেয়ে গেলাম? ও এর মান 1 পেয়ে গেলাম। তাহলে এর মান হচ্ছে 1। সেক হচ্ছে কি দেখো তো? সেক হচ্ছে cos এর উল্টা। cos কি ছিল? ভূমি বাই অতিভুজ ছিল। তাহলে এটা অতিভুজ বা ভূমি হবে। অতিভুজ কত? এই যে অতিভুজ হচ্ছে সমকোণ অতিভুজ এটা। তাহলে 2 আর ভূমির মান কত হচ্ছে? ভূমির মান হচ্ছে √3। তাহলে 2/√3 এটা হচ্ছে ভূমি। বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। ওকে? তাহলে এখানে যদি tan এর মান বের করি tan আলফা, tan মানে লম্ব বের করি, লম্ব বাই ভূমি, লম্ব বাই কি? ভূমি। তাহলে 1/√3। ওকে? আচ্ছা। তাহলে আর সাইন কি হবে? সাইন হচ্ছে এখানে সাইন আলফা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এটা, অতিভুজ হচ্ছে 1/2। মানগুলো বসিয়ে দাও। মানগুলো যদি বসাই লেফট হ্যান্ড সাইড লেখো। লেফট হ্যান্ড সাইড কি হবে এদিকে? লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sec আলফা প্লাস tan আলফা এরপর একটা স্কয়ার দেওয়া আছে, মান বসাও। sec এর মান কত পাইলাম? sec এর মান পাইলাম 2√3। তো কত? 2√3 প্লাস আছে tan এর মান কেটে পেলাম। tan এর মান 1/√3 বাট এরপর একটা কি স্কয়ার লসাগু যদি নেই তা √3
2 + 1 হবে, এরপর একটা স্কয়ার হবে। তাহলে কত হচ্ছে? 3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার, দুটোর উপর স্কয়ার দেওয়া আছে কিনা? তাহলে 3 দিয়ে স্কয়ার করে 9, 3 কাটাকাটি গেলে তো 3 হচ্ছে। ঠিক আছে? 3 পাইলাম। লেফট হ্যান্ড সাইডের মান কি পাইলাম? 3। এখন রাইট হ্যান্ড সাইডে আসো। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো তো? ওইটা হচ্ছে 1 প্লাস 1 মাইনাস আর প্লাস 1 প্লাস sin আলফা আর 1 মাইনাস sin আলফা। মানটা বসিয়ে দাও। তাহলে এখানে যদি বসিয়ে দেই 1 প্লাস sin আলফা মানে কি পেলাম দেখো তো 1/2। ওকে? 1 মাইনাস 1/2 লসাগু যদি করি, লসাগু করলে কি পাবো দেখো? কলমে পড়ে গেল। লসাগু যদি করি, লসাগু করলে পাবো হচ্ছে এখানে আমি 2 পাবো। 2 তো 2 যদি পাই তো 2 প্লাস 1 হবে। লসাগু যদি করি 2 পাবো। 2 মাইনাস 1 হবে। তাহলে এখানকার 2 আর 2 কাটাকাটি যায়। 2 থেকে 1 যোগ করলে 3, 2 একে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে 3 হয়ে গেল। ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, প্রমাণ করতে বলছে আমাকে। 4 নাম্বারটা কি করলাম আমি? প্রমাণ করে দিলাম। পরে হচ্ছে 2 নাম্বারের শেষ সংখ্যাটা 5 নাম্বার। যদি বলছে যদি দৃশ্য 2 এ যদি PM = 4 ও M = 3 হয়, তবে A মানটা বের করতে বলছে। ঠিক আছে? তাহলে লিখে দিলাম চিত্র 2। আবার আগের মতো লিখতে হবে। ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ হচ্ছে যেখানে OM এর মান বা PM এর মান হচ্ছে এত। তাহলে OP এর মান তো আমি জানি না। তাহলে আগের মতো OP এর মান ডাইরেক্ট বের করি। ঠিক আছে? পিথাগোরাস উপপাদ্য অনুসারে OP = রুট আবার দিলাম। তাহলে অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব মানে হচ্ছে PM আর ভূমি হচ্ছে কত? OM লিখতে তো পারি। যেহেতু থিটা কোণ বলছে, থিটা দেওয়া আছে, কোণ দেখবো কোন কোণের ব্যাপারে কথা বলছে। এরপর একটা স্কয়ার রুট আবার দিলাম। এখানে PM এর মান হচ্ছে 4, তাহলে 4 স্কয়ার প্লাস এটা হচ্ছে 3 স্কয়ার। তাহলে হচ্ছে 16 প্লাস 9 25, 25 কে রুট করলে হচ্ছে 5, তাহলে এখানে 5। তাহলে অতএব OP = কি পাবো? 5। ঠিক আছে? OP এর মান 5 পেয়ে গেলাম। এটা হয়ে গেছে। এখন আমি কটের মান, কসের মান, কসেকের মান, সাইনের মান সবগুলা বের করতে পারি। তাহলে লিখি এখানে অতএব কট ভূমি বাই লম্ব। ঠিক আছে? ট্রান যদি লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব। তাহলে ভূমির মান কত? দেখো তো ভূমি হচ্ছে এটা OM আর লম্ব হচ্ছে PM। তাহলে মান বসায় দেই। তাহলে cot থিটা OM এর মান হচ্ছে কত? 3 আর এটা হচ্ছে 4। প্রথমটা পাইলাম। পরেরটা আসি। পরেরটা কি আছে? cos থিটা। cos মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি মান হচ্ছে OM, অতিভুজ হচ্ছে OP। তাহলে অতএব cos থিটা ইকুয়াল OM এর মান হচ্ছে 3, এটা হচ্ছে 5। ওকে গেল। তারপরে আসি পরেরটা। তারপরেরটা কি আছে দেখো তো? cosec আছে। তাহলে sin বের করি। sin থিটা লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে PM আর ভূমি লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। তাহলে OP থাকবে। মান বসাই। কত মান পাবো দেখো তো? অতএব sin থিটা ইকুয়াল টু হচ্ছে PM এর মান কত? PM = 4 আর হচ্ছে OP এর মান হচ্ছে কত? OP এর মান পেলাম 5 পেলাম। 5 এখানে বসাই। তাহলে এর উল্টা হচ্ছে cosec। তাহলে cosec হচ্ছে এর উল্টা। cosec থিটা = 5/4। এখন মান বসা প্রদত্ত রাশি মান বসাই গেলে অ্যান্সার পেয়ে যাচ্ছি। কি দেওয়া আছে? cot স্কয়ার প্লাস cos স্কয়ার। তাহলে cot স্কয়ার থিটা মাইনাস কি? cos স্কয়ার থিটা। তারপরে কি হবে? cosec স্কয়ার থিটা প্লাস কি হবে? sin স্কয়ার থিটা। মান বসিয়ে দাও। cot এর মান কত পেলাম? দেখো তো cot এর মান 3/4। তাহলে 3/4 এর উপর একটা স্কয়ার হবে, মাইনাস হবে। cos এর মান কত পাইলাম? cos পাইলাম এখানে, cos পাইলাম কত? এই cos পাইলাম 3/5। তাহলে 3/5 এর উপর একটা স্কয়ার হবে। cosec এর মান পাইলাম কত? cosec এর মান 5/4। তাহলে 5/4 এর উপর একটা স্কয়ার হবে, প্লাস হবে। sin এর মান কত পাইলাম? 4/5 পাইলাম। এরপর একটা স্কয়ার হবে। তাহলে হচ্ছে 9/16 মাইনাস 9/25। ঠিক আছে? 5, 5 মানে 25, 25/16 প্লাস 16/25। লসাগু যদি করি, লসাগু হচ্ছে 2 টাই যাবে। যেহেতু ওদের মাঝামাঝি কোনো লসাগু নাই, আমি 2 টাই গুণ করলাম। ঠিক আছে? তাহলে 16 × 25 নিলাম লসাগু 2 টা। তাহলে এখন এটা দ্বারা যদি ভাগ করি, তাহলে 16 কাটা, 9 কে 25 দ্বারা গুণ করব। 9 × 25 হবে। মাইনাস থাকবে। 25 কাটা। তাহলে এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কত? এটা হচ্ছে 9, 9 হচ্ছে কত? 9 × 16 হবে। গেল প্রথমটা। আবার লসাগু যাবে কত? 16 × 25 নিলাম। আবার যদি ভাগ করি, তাহলে এটা বাদ, তাহলে 25 × 25 হবে। 25 × 25 হবে, প্লাস হবে। আবার 25 কাটা।
তাহলে 16 ইন্টু কত হবে? 16 হবে। তাহলে এটা কাটাকাটি যায়। তাহলে এখন এখানে যদি ক্যালকুলেট করি, তাহলে 9 কে যদি 25 দ্বারা গুণ করি, কত হবে? 9 কে 25 দ্বারা যদি গুণ করা হয়, তাহলে হচ্ছে 225 হবে। তো 225 225 হবে। ঠিক আছে? ক্যালকুলেট করে। তারপর মাইনাস হবে এদিকে। আবার যদি 9 কে 16 দ্বারা গুণ করা হয়, 16 কে যদি 9 দ্বারা গুণ করা হয়, তাহলে 144 আসবে। 144 ওকে? প্রথমটা মান পেয়ে গেলাম। এটা আসলো। কারণ এর মান কত পাবো? 25 মানে 625 হবে। আর মাইনাস 256 হবে। তাহলে ঘুরে ফিরে যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে মান আসছে এদিকে কত? বিয়োগ করলে হচ্ছে এদিকে 81/881 তাহলে উপরে হচ্ছে 81 এটা প্লাস হবে 81/881 যোগ যদি এখান থেকে দেখো বিয়োগ করলে এই মানটা আসবে। তাহলে এখানকার হচ্ছে এটা অ্যান্সার। তাহলে এটা আমার মান বের করতে বলছে। আমি মান বের করে নিলাম। এই ছিল আমাদের ২ নাম্বার সিকিউ। আমরা চলে আসছি সিকিউ ৩ এর মধ্যে। ২ টা শেষ করার পর ৩ নাম্বারে আসলাম। এখন ২ টা শেষ করার পর কেমন লাগছে তোমাদেরকে? মনে হচ্ছে ত্রিকোণমিতি হওয়া, তাই না? তো এখন দেখো ৩ নাম্বার বলছে যে দৃশ্য ১ এ দেওয়া আছে, দৃশ্য ২ দেওয়া আছে এবং বলছে ১ম এ কি বের করতে বলছে দেখো, প্রথমে বের করতে বলছে এখানে যে দৃশ্য ১ এ যদি a + b বা a - b = 2 + √3 2 - √3 যদি হয়, তাহলে c এর মান বের করতে বলছে। একেবারে আমাদের 9.2 এর ২২ নাম্বারের মতো। ঠিক আছে? ২০ বা ২০ নাম্বারের মতো, ২০ নাম্বার, ২০ বা ২২ নাম্বার এমন কিছু হবে। তো লিখলাম দেওয়া আছে cosec 2c = a আর cot 2c = b দেওয়া আছে। এবং প্রদত্ত রাশি হচ্ছে a + b, a - b = এত। তাহলে এখন এখানে মানগুলা বসাও। মানগুলা যদি বসিয়ে দিই, তাহলে এখানে কি হবে? যে a এর মান কত? দেখো তো a এর মান হচ্ছে cosec 2c প্লাস cot 2c থাকলো। আবার এখানে কি লিখবো? cosec 2c মাইনাস cot 2c ওকে? এখন এখানে কি দেওয়া ছিল দেখো? 2 + √3 আর 2 - √3 তাহলে কি করব এখানে আমি যোজন বিয়োজন করার জন্য এটাকে একটু দূরে করে রেখি। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। দেখি প্রথমে কি দেওয়া ছিল দেখো তো? cosec 2c প্লাস cot 2c হবে। আবার cosec 2c প্লাস cot 2c উপরে প্লাস নিচে মাইনাস। আবার এখানে কি লিখবো দেখো কি দেওয়া আছে? cosec 2c মাইনাস cot 2c cosec 2c মাইনাস হতো বাট এই মাইনাসের এর গেছে প্লাস cot 2c ওকে? এখন এই মানটা আবার এখানে বসাবো। জায়গা যেহেতু হবে না দেখি 2 + √3 2 + √3 হবে প্লাস নিচে হবে মাইনাস 2 - √3 2 মাইনাস তো মাইনাস মাইনাসে কি হয়েছে প্লাস হয়ে গেছে। এখন কাটাকাটি করলে এমনি ছোট হয়ে যাবে। তাহলে cot cot কাটা cosec cosec কাটা। তাহলে এখানে আমি লিখবো কি দেখো যে cosec এর সাথে cosec যোগ করলে 2 cosec 2c হয়। আবার cot এর সাথে cot যোগ করলে 2 cot 2c হয়। আর এখানে কি কাটাকাটি যায়? √3 কাটা, 2 কাটা। তাহলে 4 হবে উপরে আর নিচে 2√3 হবে। তাহলে এমনি এখানে কাটাকাটি করো। 2 কাটা, 2 একে 2, 2 দুগুণে 4 ওকে? আচ্ছা cosec আর cot আছে একে আমি ভেঙে লিখবো। আর আমাকে বের করতে কার মান বলেছে বলো? আমাকে বের করতে বলেছে c এর মান। বাট এগুলোর মান তো আমি জানি না। তাহলে এখানে লেখো যে cosec কে যদি দেখি তাহলে এখানে 1/sin লিখতে পারি। sin 2c লিখতে পারি। ওকে? আর একে লিখলে cos 2c হবে sin 2c হবে। আর এটা যা ছিল তাই 2/√3 তাহলে এখানকার কি সাইন আর সাইন ক্যানসেল আউট থাকলো কি cosec থাকলো না এখানে থাকলো কি দেখো তো 1/cos 2c থাকলো আর এটা কত 2/3 থাকলো তাই না? একে উল্টাই দাও উল্টিয়ে যদি দেই তাহলে কি পাবো? যদি উল্টিয়ে দেই তাহলে এখন মান পাবো আমরা হচ্ছে যে cosec cos 2c ইকুয়াল √3/2 তো √3/2 কত ডিগ্রি বলো তো? √3/2 হচ্ছে 30 ডিগ্রি মান। ঠিক আছে? তাহলে cosec কত? তাহলে এখানে হচ্ছে cosec cos 2c তাহলে হচ্ছে cos 30 কেননা আমি বলেছিলাম গত ক্লাসে সাব্বাস শিফট তারপরে কি আছে cos চাপবো দেখবা cos ইনভার্স চলে আসছে। তারপরে কি আছে √3 দিবা ভাগ দিবা 2 দিবা। দেখবা অ্যান্সার 30 ডিগ্রি চলে আসছে। ঠিক আছে? তাহলে cos 30 ডিগ্রি মানে হচ্ছে এটা। তাহলে হচ্ছে কি 2c = 30 তাহলে c = কত? 30 ডিগ্রি
2 তার মানে কাটাকাটি করলে হচ্ছে 15। তাহলে সি ইকুয়াল টু পাইলাম কত 15। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। আমাকে সি এর মান বের করতে বলেছে, কত ডিগ্রি বের করতে বলেছে? বের করতে বলে না, শুধু বলছে মান কত। আমি মান করে দিলাম কত? এটা হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে তোমার 15 ডিগ্রি। ঠিক আছে? ১ নাম্বারটা শেষ। এরপরে আসো হচ্ছে ২ নাম্বার। ১ নাম্বার তো আমরা শেষ করলাম, তাই না? ১ নাম্বার ক্লিয়ার। ২ নাম্বার কি বলছে? দৃশ্য ২ হতে প্রমাণ করো যে m + n = 2p। তার দৃশ্য ২ কি দেওয়া আছে দেখো? দৃশ্য ২ হচ্ছে tan θ / sec θ + 1 = m, আর sec θ - 1 by tan θ = n দেওয়া আছে। তাহলে এখন এখানে প্রমাণ করতে হবে যে = 2p। তাহলে মানগুলো বসাও এখানে। মানগুলো বসালে কি পাবো দেখো? m এর মান কত? m হচ্ছে tan θ বাই কত? sec θ + 1 হবে, প্লাস হবে এদিকে। আর n এর মান কত? n হচ্ছে sec θ -1 বাই tan θ। তো প্রথমে কাজ কি হচ্ছে? প্রথমে কাজ যদি এভাবে রাখি, ডাইরেক্ট মানে দেবো লসাগু। লসাগু যদি করি তাহলে কি পাবো দেখো? যে এখানে পাবো sec θ +1 হবে। আর এদিকে পাবো সুন্দর মতো tan θ। ওকে? তাহলে এটার সাথে যদি ভাগ করি sec θ ক্যানসেল আউট। tan এর সাথে tan করলে কি হবে? tan স্কয়ার θ হবে। প্লাস থাকলো। এটার সাথে গুণ হয়ে যাবে এটা। তাহলে কি হবে দেখো? যে sec θ +1 দেই ইন্টু কত? ইন্টু হচ্ছে sec θ -1 হবে। ওকে? মানগুলা বসিয়ে দিলাম। এখন প্রথমে কি ছিল এখানে? tan স্কয়ার θ জায়গায় থাকলো, প্লাস থাকলো। গলা অবস্থা শেষ হয়ে গেছে। তাহলে sec +1 sec -1 a + b * a - b। তাহলে কি a স্কয়ার - b স্কয়ার সূত্র। a স্কয়ার মানে কত? sec স্কয়ার θ হবে -1 হবে। আর এখানে কি হবে? যে sec স্কয়ার sec θ +1 বাই কত? tan θ। ওকে? sec স্কয়ার θ +1 মানে tan স্কয়ার θ পড়েছিলাম আমরা। তাহলে কি থাকবে? এখানে আগে থেকে একটা tan স্কয়ার θ ছিল, প্লাস দিলাম। এদিকে একটা চলে আসলো কি? tan স্কয়ার θ। ওকে? আর নিচে কি আছে? sec θ +1, আর এটা কি হবে? tan θ। ওকে? তাহলে মান পাইলাম। tan এর সাথে tan যোগ করলে কত হচ্ছে? 2 tan θ। কত হচ্ছে? 2 tan স্কয়ার θ। আর এখানে কি থাকলো? যে sec θ +1 থাকলো। আর এখানে কি থাকলো? tan θ। তাহলে tan একটা ক্যানসেল আউট যায় না? তাহলে বাকি কি থাকলো? 2 কে বের করে দিলাম। 2 এর কোনো কাজ নাই। দেখো আমাকে আনতে বলেছে এখানে 2p আনতে বলেছে মনে হয় 2p। 2 তো বের করলাম। এখন এটাকে আমাকে p বানাতে হবে। p বানানোর জন্য কি লাগবে? উপরে একটা tan θ আছে। আর এখানে একটা কি আছে? sec θ +1 আছে। 2 থাকলো। tan কে ভাঙলে কি হয়? sin θ বাই cos θ হয় কিনা? sin θ বাই কি হবে? cos θ। আর একে ভাঙলে 1 বাই cos θ +1 হবে। তাহলে 2 এর জায়গায় থাকলো। এখন দেখো যে আমি আগে লসাগু করি, তারপরে কাটাকাটি করবো এদিকে। উপরে থাকলো sin θ বাই কত? cos θ থাকলো। ওকে? আর লসাগু যদি করি তাহলে cos θ 1 প্লাস কত হবে? 1 প্লাস cos θ হবে। দেখো এটা একটা ক্যানসেল আউট যায়। যায় কিনা? কাটাকাটি করলেও ওটা ক্যানসেল আউট যাবে। তাহলে 2 থাকলো। উপরে কত আছে? উপরে হচ্ছে sin θ আর 1 প্লাস কত? 1 প্লাস cos θ। তাহলে এটাকে আমি p লিখতে পারি কিনা? দেখো তো p ছিল কিনা? sin θ 1 প্লাস cos θ। তাহলে এখানে কি? সুন্দর মতো 2p লিখে দিলাম। হয়ে গেল শেষ। একেবারে এখানে কি ছিল? সোজা ছিল। তাহলে এগুলা ম্যাথ তো আমরা করেছি। বাট পরীক্ষা হলে যেয়ে কি হয়ে যায়? আটকে যায়। তাহলে এই ম্যাথ গুলা কিন্তু এভাবেই আসে। বইয়ের ম্যাথ গুলো তো সোজাভাবে করতে পারি। বাট তোমরা বলো যে পরীক্ষা হলে যেয়ে আটকে যায়। কারণ হচ্ছে কি কেন আটকে যায় বলতো? ওই ম্যাথের সাথে আমি রিলেট করতে পারি না। রিলেট করতে না পারার কারণে এখানে ম্যাথে আটকে যায়। তাহলে এই ম্যাথ গুলার টাইপের যতগুলা ম্যাথ আছে দেখবা যে ওই কি ১ম এ হচ্ছে ২ লাইন তুমি সলভ করতে পারলে দেখবো বইয়ের ম্যাথেই আছে। ঠিক আছে? তাহলে এটা আমাদের শেষ হলো, ২ নাম্বার শেষ। ৩ নাম্বারে দেখো এরকম যে ম্যাথ থাকে যে ৩ নাম্বার প্রমাণ করো যে দৃশ্য ২ এর থিটার মান কত? তো দৃশ্য ২ এটা দেওয়া আছে। যেহেতু এটা তো হয়ে গেছে, এখানে কোন সি নাই। তাহলে এর মান বলছে 0 থেকে ৯০ ডিগ্রির মাঝামাঝি হবে। তো এরকম ম্যাথ দেখবা বইয়ের মধ্যে আমাদের ৯.২ এর ২৩ থেকে ২৫ এর মধ্যে বারবার আসছে, ২৬ এর মধ্যে। এই ৪ টা যদি ম্যাথ করে এখান থেকে তুমি একটা সিকিউ মানে একটা ৪ নাম্বার কমন পাবাই। এই ৪ টা থেকে একটা থাকবে। ঠিক আছে? তাহলে ২২ থেকে ২৩ থেকে ২৬ পর্যন্ত ৪ টা। তাহলে এখন দেখো এরকম যদি টাইপের ম্যাথ দেওয়া থাকে যার পরিষ্কার দেওয়া আছে বা একটা মান দেওয়া আছে, হয় সবগুলোকে আমি সাইন করব, নাহলে সবগুলোকে কস করব। তাহলে এখানে কসকে তো আমি সাইন করতে পারছি না। তাহলে কি করব? এই সাইনকে আমি কি করব? কস করব। তাহলে কি লিখতে পারি দেখো তো এখানে? আমি লিখতে পারি একে এভাবে করে যে ১ম এ 2 থাকলো। আমি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার লেখা যায় কিনা? প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন ২ এর সাথে যদি গুণ করে দেই তাহলে 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে কত? 0 হচ্ছে। তাহলে এখন কি করা যায় দেখো, যে ১ম এ আমি স্কয়ার গুলাকে আগে লিখবো, তারপর মানগুলাকে লিখবো। ১ম এ লিখি মাইনাস 2 cos স্কয়ার থিটা
প্লাস 3 কস থিটা, আর 3 থেকে 2 বাদ দিলে হচ্ছে -1 ইকুয়াল টু 0। তো একটা কাজ করি, সবাইকে -1 দ্বারা গুণ করে দেই। কি দ্বারা গুণ করবো? -1 দ্বারা গুণ করে দেই। তো -1 দ্বারা যদি গুণ করি তাহলে 2 কস স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে মিডল টার্ম করতে হবে। তো প্রথমটা সংখ্যাকে আমি শেষেরটার দ্বারা গুণ করব। 2 একে 2 গুণ করে আমাকে 2 মিলাইতে হবে। আর যোগ বিয়োগ করে কত? 3 মিলাইতে হবে। তো 2 একে 2, 2 এর সাথে 1 যোগ করলে কত হয়ে যায়? 3 হয়ে যায়। তাহলে এখানে কি লিখবো আমি? যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে? তাহলে এই দুইটার মধ্যে কমন কি যায়? দেখো তো এই দুটোর মধ্যে কমন যায় 2 কমন যায়, cos কমন যায়, থিটা কমন যায়, ঠিক আছে? তাহলে থাকলো কি? শুধুমাত্র cos থিটা থাকলো, -1 থাকলো এটা। ওকে? যেহেতু একটাই কমন যাচ্ছে এটা, আর এখান থেকে যেহেতু কিছু কমন যাচ্ছে না, সামনে যেটা আছে সেটা -1 টা আমি কমন যদি নিয়ে নিই, তাহলে কি থাকবে? cos থিটা -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এইটা এবং এটা যদি একই রকম, তাহলে এখানে কি লিখবো? যে cos থিটা -1 থাকলো, আর এখানে 2 cos থিটা -1 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে? তাহলে এখন এখানে হয় cos থিটা -1 ইকুয়াল টু cos থিটা -1 ইকুয়াল টু 0 হবে, অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে কি হয়? হয় cos থিটা -1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 হচ্ছে। আবার আগের মতো বলবো, যদি মান না জানি কি বলবো? শিফট cos 1 দিব, ইকুয়াল দিবা, দেখবো হচ্ছে 0 ডিগ্রি চলে আসছে। তাহলে কি বলবো একে আমি? যে হচ্ছে cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে? থিটার মান কত পাইলাম? থিটার মানটা 0 ডিগ্রি পেয়ে গেলাম। অথবা 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 কি করব? হয় অথবা তাহলে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে কি লিখবো? 2 cos থিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই কত হচ্ছে? 1/2 হবে। তাহলে আবার আগের মতোই শিফট cos 1 ভাগ 2 ব্র্যাকেট দিয়ে 1 ভাগ 2। তো দেখবে এখানে কি আসবে? আ যে এখানে কত? cos থিটা ইকুয়াল টু cos কত? cos 60 ডিগ্রি। ওকে? তো থিটা ইকুয়াল টু কত পাবো? থিটা ইকুয়াল 60 ডিগ্রি পাবো। তো আমাকে এখানে যেহেতু আমাকে বলেছে দেখো 0 ডিগ্রির চেয়ে বড় হতে হবে। তাহলে এই মানটা আমি নিতে পারছি না। কেননা এই মানটা হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় না, 0 ডিগ্রি আসছে। তাহলে থিটার মান কোনটা হচ্ছে? অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 60 ডিগ্রি। এটা আমি বলতে পারি গ্রহণযোগ্য নয়। গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? গ্রহণযোগ্য এই কারণেই, কেননা এখানে একটা আমাকে শর্ত দিয়ে দিয়েছে যে 0 থেকে বড় হতে হবে এবং 90 থেকে ছোট হতে হবে। তো 0 ডিগ্রি যেহেতু আসছে, 0 তো 0 এর চেয়ে বড় না। তাহলে ওটা বাদ, বাকি থাকলো কত? 60 ডিগ্রি। এটা হচ্ছে এখানকার কি? এটা হচ্ছে এখানকার অ্যান্সার। আচ্ছা, সিকিউ3 এর ৪ নাম্বার ম্যাথটা দেখো তো, দৃশ্য 2a যদি m ইকুয়াল টু 1/√3 হয়, তবে থিটার মান নির্ণয় করো। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, ঠিক আছে? তাহলে লিখলাম m ইকুয়াল টু tan থিটা বাই sec থিটা প্লাস 1 আর m ইকুয়াল টু 1/√3। আর tan থিটা ইকুয়াল tan থিটা বাই sec থিটা প্লাস 1 ইকুয়াল টু 1/√3। যেহেতু m আছে, তাহলে একটা কাজ করি, এই দুটোকে আর গুণ করি। আর যদি গুণ করি আমি, তাহলে কি পাবো? দেখো এখানে যে √3, এখানে হচ্ছে tan থিটা হবে। ওকে? ইকুয়াল sec থিটা প্লাস 1 হবে। তো 1 কে এদিকে নিয়ে আসি। তাহলে এখানে কি পাবো? দেখো যে √3, যে tan থিটা মাইনাস 1 ইকুয়াল টু কি হবে? sec থিটা। তাহলে একটা কাজ করি, উভয়পক্ষকে বর্গ করি। কেননা আমাকে থিটার মান বের করতে হবে। হয় সবাইকে sec করব, নাহলে সবাইকে tan করব। আমি ডাইরেক্ট tan কে sec করতে পারবো না, এবং ডাইরেক্ট sec কে tan করতে পারবো না। তাহলে কি করতে হবে? বর্গ করতে হবে। বর্গ যদি করি তাহলে কি পাবো দেখো তো? √3 tan থিটা মাইনাস 1 এর পর একটা স্কয়ার হবে। আর এখানে কি হবে? sec স্কয়ার থিটা হবে। ওকে? তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ার সূত্র যায়? তাহলে কি হবে? যে √3a tan থিটা a স্কয়ার মাইনাস 2a, b এর মান তো 1 লেখা না লেখা এক কথা। আর sec স্কয়ার কেমন লিখতে পারি, তাই না? sec স্কয়ার লিখতে পারি হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। লেখা তো যায়, তাই না? লেখা তো যায়। sec স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এখানে কি লিখতে পারি দেখো, 3 tan স্কয়ার থিটা লেখা যায়। ওকে? মাইনাস 2√3 tan থিটা লেখা যায়। আর ওগুলাকে এদিকে নিয়ে আসি। ওগুলাকে যদি এদিকে নিয়ে আসি, -1 হবে। মাইনাস tan শুধু tan থিটা, স্কয়ার না, এদিকে 0 হবে। ওকে? তাহলে এখন এদিকে যদি বলি, দেখো এখানে tan স্কয়ার আছে, tan স্কয়ার আছে। তো tan স্কয়ার থেকে যদি আমি এটা বাদ দেই, তাহলে কত হবে এখানে? এখানে হবে 2 tan স্কয়ার থিটা মাইনাস এখানে থাকলো মাইনাস থাকলো এদিকে কত হবে? এদিকে দেখো তো, যে 2√3 tan থিটা -1 ইকুয়াল টু হচ্ছে 0। ওকে? তাহলে এখন আমি যদি বলি কি কাটাকাটি যায়? এখানে একটু মিসিং হয়ে গেছে। আমি b স্কয়ার দেইনি। b স্কয়ার মানে 1 ছিল, তাই না?
বি স্কয়ার মানে 1 ছিল। এখানে বি স্কয়ার মানে কি ছিল? বি স্কয়ার মানে এখানে কি ছিল? একটা +1 ছিল ইকুয়াল টু 0। তাহলে +1 ইকুয়াল টু কত? 0। 1, 1 ক্যানসেল আউট হয়ে যাবে। এটা মিসিং হয়ে গেছে। 1, 1 ক্যানসেল আউট যাবে। তাহলে এখানে পাবো কত? 2 tan স্কয়ার থিটা মাইনাস 2√3 tan থিটা ইকুয়াল টু 0। কেন দেখো তো? a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার হওয়ার কথা ছিল মানে প্লাস b স্কয়ার। a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার মানে 1 এর উপর একটা স্কয়ার হবে এখানে। মানে আমি এখানে 1 এর উপর স্কয়ার দিলাম এই মানটা। আর এটাকে এদিকে নিয়ে আসলাম এই মানটা থাকলো। এখন এই 1 টা 1 টা ক্যানসেল আউট যায়। এখানে ক্যানসেল আউট করলাম আর tan থেকে বিয়োগ করলে এই মান পাবো। ওকে ডান। এখন এখানে থেকে দেখো, এখান থেকে কমন কি কে যায়? এই দুটোর মধ্যে কমন কি কে যায়? কমন যায় এখানে হচ্ছে একটা 2 কমন যায়। 2 কমন যায় এবং tan থিটা কমন যায়। আর এখানে tan থিটা যদি কমন নিয়ে নেই, tan থিটা যদি কমন নেই তাহলে কি থাকবে? যে tan থিটা থাকবে একটা মাইনাস থাকবে। আরেকটা কি থাকবে? √3 থাকবে। ইকুয়াল টু 0 হবে। হয় এটা ইকুয়াল টু 0 না হলে এটা ইকুয়াল টু 0। তাহলে হয় 2 tan থিটা ইকুয়াল টু 0 হবে। তাহলে tan থিটা ইকুয়াল টু 0 এবং 0 ডিগ্রি মান তো আমরা 0 জানি, তাই না? tan থিটা ইকুয়াল টু tan 0 ডিগ্রি মান হচ্ছে 0। tan 0 ডিগ্রি মান কত? 0। থিটা ইকুয়াল টু 0। কিন্তু এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আমাকে সূক্ষ্মকোণ বলছে। 0 তো সূক্ষ্মকোণ না। তাই এটা হচ্ছে আয়। তাহলে আমাকে মান যেটা বের করতে বলছে থিটা মান একটা আসছে। বাট ওখানে একটা সূক্ষ্মকোণ লেখা ছিল। এটা গ্রহণযোগ্য নয়। অথবা, আবার অথবা কি হবে? অথবা হচ্ছে যে tan থিটা মাইনাস √3 ইকুয়াল টু 0 হবে। তাহলে এখানে কি হবে? যে tan থিটা ইকুয়াল টু √3 ইকুয়াল টু √3 হবে। তাহলে tan কত ডিগ্রি? 60 ডিগ্রি। আবার শিফট tan √3 চাপবা দেখবা চলে আসবে। তাহলে এখানে কি থাকলো? যে tan থিটা ইকুয়াল টু tan কত ডিগ্রি? tan 60 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে অতএব এখানে থিটা ইকুয়াল টু কত? থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা হচ্ছে এখানকার গ্রহণযোগ্য মান। তাহলে 4 নাম্বার শেষ করলাম আমরা। আমরা হচ্ছে সিকিউ 3 টা শেষ করলাম। সিকিউ 3 এর মধ্যে দেখবা যে অনেকগুলা ম্যাথ আমাদের ৪ টা ম্যাথ করলাম। এই ৪ টা ম্যাথ করা মানে অনেকগুলা বোর্ড কমপ্লিট। তুমি যদি বই খুলে দেখো যে এরপরে কতগুলা ম্যাথ ছিল, এই পর্যন্ত ৩ টা ৪ টা যখন করে নেব, দেখবা যে অলমোস্ট ট্রিগোনোমেট্রি বলতে সবগুলা শেষ। ২-১ টা যদি আলাদা পাও তাহলে হচ্ছে আমাকে কমেন্ট সেকশনে যাও, এটা আমি সলভ করব এবং এই সলভ এর মাধ্যমে আমরা হচ্ছে কি ট্রিগোনোমেট্রি এমনি শেষ করে দিব। আমাদের বইয়ের মধ্যে দেখবা যে প্রচুর বোর্ড আছে। মানে বোর্ড ভর্তি। বাট এগুলা যদি করি তাহলে অতগুলা বোর্ড করতে হচ্ছে না। এগুলো করার পর শুধু বোর্ডগুলো দেখবা, প্র্যাকটিস করবা কয়েকটা বোর্ড ধরে যদি ৫ টা বোর্ড করি ধরে। লাস্ট সিকিউ করব। সিকিউ ১, ২, ৩ এবং ৪ এতক্ষণ ধরে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসছো। এটা করলে আমি বলতে পারি, তোমাকে গ্যারান্টি দিতে পারি, তুমি ত্রিকোণমিতিতে যতগুলা সিকিউ হচ্ছে সবগুলা পারবা। এই টাইপ করার পরে মানে এই ৪ টা করার পরে, ঠিক আছে? আর এখানে যদি দেখি যদি তুমি না বুঝতে পারো একে রিপিট করে করবা। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বা হচ্ছে Facebook পেজে বা তুমি হচ্ছে WhatsApp এ আমাকে নক করতে পারো। ওকে? তাহলে এখন এদিকে দেখো যে দেওয়া আছে মানগুলা। ওকে? বলছে কি উম ত্রিভুজ ABC যেখানে A হচ্ছে সমকোণ, এর মান হচ্ছে 1 বা 90 ডিগ্রি বলতে পারি। sin B ইকুয়াল টু হচ্ছে 1/2 আর cos থিটা প্লাস ফাই ইকুয়াল টু হচ্ছে মশাগুলো ঘুরতেছে এখানে কতদূর থেকে। cos মাইনাস sin স্কয়ার ইকুয়াল টু R দেওয়া আছে। ওকে? আর এখন এখানে বলছে আর দেওয়া আছে। ওকে, আর দেওয়া আছে। পরবর্তীতে আর এর মান দিয়ে দিবে। দৃশ্য ২ A ইকুয়াল টু sec B ইকুয়াল টু cos x sec A প্লাস tan ইকুয়াল টু 5/3 sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু P। দৃশ্য ১ এর আলোকে প্রমাণ করো যে 1/2 মাইনাস sin স্কয়ার C প্লাস 1/2 প্লাস tan স্কয়ার C ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাকে একটা কাজ হচ্ছে যে ত্রিভুজ থেকে আমাকে কি বের করতে হবে? C এর মান বের করতে হবে। এখন দেখো যে আমি যদি B এর মান বের করি আগের মতোই কি করব? সাইন দিব, বি দিব। মান দেওয়া আছে এটা এবং সাইন বি ইকুয়াল টু এত। তুমি ক্যালকুলেটরে যখন বসাবা যে সাইন শিফট কত 1/2 দেখবা যে কত চলে আসছে? এখানে 30 ডিগ্রি চলে আসছে। কত চলে আসছে? 30। তাহলে তাহলে মান কত পাবো? 30 পাবো। ওকে? তাহলে এ এর মানে যদি 30 পাই, বি এর মান 30 পাই আর এই যেহেতু সমকোণ বলছে তাহলে অবশ্যই বি এর মান কত হবে? 30 হবে। আর সি কত? সিটা হচ্ছে 90 বিয়োগ যদি করি 60 হবে। তাহলে আমাকে এখন বের করে নিতে হবে যেটা কিভাবে 60 হবে। আমরা জানি একটি ত্রিভুজের ৩ বাহুর সমষ্টি কত? ১৮০ ডিগ্রি তোমরা লিখে নিবা। আমরা জানি একটি ত্রিভুজের ৩ বাহুর সমষ্টি ১৮০ ডিগ্রি A প্লাস B প্লাস C ইজ ইকুয়াল টু হচ্ছে 180। এখন মানগুলা বসাও। A এর মান কত? A এর মান হচ্ছে 90, B এর মান কত? B এর মান হচ্ছে 30, C এর মান কত? C এর মান হচ্ছে 180। তাহলে 120 থেকে ওদিকে যাবে বিয়োগ হবে। তাহলে C ইকুয়াল টু 180 মাইনাস 120 বিয়োগ করলে কত? 60 পাবো কিনা? তাহলে অতএব C কত পাচ্ছি? C হচ্ছে 60 ডিগ্রি। এখন লেফট হ্যান্ড সাইড এর ক্ষেত্রে মানগুলা বসিয়ে দিব খালি। লেফট হ্যান্ড সাইড বসাও। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে বলো? 1/2 মাইনাস sin স্কয়ার C প্লাস থাকলো 1/2 প্লাস tan স্কয়ার
সি। এখন মানগুলো বসাও। মানগুলো বসালে 1 - 2 sin স্কয়ার কত? sin স্কয়ার 60, ওকে? sin স্কয়ার 60 প্লাস থাকলো 1/2 প্লাস tan স্কয়ার 60। এখন এখানে মানগুলো বসিয়ে দেব, খালি কার মান কত? 1 থাকবে, 2 থাকবে, মাইনাস sin 60 এর মান তো জানি √3/2, তাহলে কত হবে? যে √3/2 এর উপর একটা স্কয়ার হবে, প্লাস হবে, এখানে 1 হবে, 2 হবে, প্লাস হবে, এটা হচ্ছে √3 এর উপর একটা স্কয়ার হবে, ওকে? তাহলে এই মানগুলা পেয়ে গেলাম। এখন এখানে কি করব? আমি ক্যালকুলেশন করব, লসাগু করব, অ্যান্সার চলে আসবে। কিন্তু সমান, সমান চিহ্ন আছে, সমান, সমান চিহ্ন দিয়ে এখানে কত আছে? 1 হবে, ঠিক আছে? 2 হবে, মাইনাস হবে। তাহলে স্কয়ার যদি করি 3/4 হয়ে যাচ্ছে। ওকে? প্লাস থাকলো, 1 থাকলো, 2 থাকলো, প্লাস কত? 3 থাকলো। এখানে 5 হয়ে গেছে। আমাকে এখানে আর কি করতে হবে? একটা লসাগু করতে হবে। 4 লসাগু হবে, 4 দুগুণ 8 - 3 হবে। প্লাস থাকলো 1/5 হবে। ওকে? তাহলে এই 4 টা চলে যাবে কোথায়? উপরে চলে যাবে। উপরে যদি চলে যায় তাহলে কত? উপরে 4 পাবো, নিচে 5 হবে। প্লাস 1 বাই কত হবে? 5 হবে। লসাগু তো অবশ্যই 5 যায়। 5, তাহলে 4 প্লাস কত? 1 হবে, ইকুয়াল টু 5/5 হবে। কাটাকাটি করলে কত? 1। লসাগু তো করতে পারো তোমরা। অ্যান্সার কত বের করতে বলেছিল? আমাকে 1 বের করতে বলেছিল। আমি কি বের করলাম? 1 বের করলাম। সেটা হচ্ছে এখানকার কি? রাইট হ্যান্ড সাইড। ওকে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। প্রুফ লিখে দিবা। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত? রাইট হ্যান্ড সাইড প্রুফড। ওকে? প্রুফ। এটা হচ্ছে এখানকার অ্যান্সার। ডান। তাহলে হচ্ছে ১ নাম্বারটা ক্লিয়ার। এরপরে আসবো আমরা কত নাম্বার? ২ নাম্বার। বলছে কি দৃশ্য 2 হতে sec a প্লাস cos a মান বের করতে। তাহলে দৃশ্য 2 sec a প্লাস cos a, যেহেতু a দেওয়া আছে তাহলে a নিয়ে কাজ করতে হবে। যদি বলতো sec θ প্লাস cosec θ, তাহলে ওটা নিয়ে কাজ করতাম। তাহলে a যেহেতু বলছে, তাহলে দেওয়া আছে কত? sec a প্লাস tan a = 5/3। আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার = 1। তাহলে এখন দেখো এদিকে, আমি যদি যেকোনো একটার মান বের করতে চাই, তো আমি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র লিখতে পারি তো। তো সূত্র যদি লিখে দিই, এটা কি পাবো? যে sec a প্লাস কি হবে? tan a, sec a প্লাস tan a হবে একটা, আর এটা কি হবে? sec a মাইনাস কি হবে? tan a, ঠিক আছে? 1। তাহলে এখন তো আমি প্লাসের মান তো জানি। প্লাসের মান কত? 5/3 পাইলাম, তাই না? তাহলে 5/3 যদি বসিয়ে দেই, এখানে 5/3 বসাইলাম। এটা কত? sec a মাইনাস কত? tan a হবে। আর এখানে কত? 1 হচ্ছে। তাহলে এটা কি আর গুণ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে মানটা। তাহলে কি পাবো? sec a মাইনাস tan a ইকুয়াল টু কত হচ্ছে? 3/5 হচ্ছে। ওকে? একেবারে সোজা, সোজা ম্যাথ। যা আছে তার উল্টা। তাহলে আমি কি বলতে পারি? এটাকে আমি ১ নাম্বার সমীকরণ দিতে পারি। আর এটাকে আমি ২ নাম্বার সমীকরণ দিতেই পারি। ওকে? তাহলে একবার ১ যোগ করব, একবার কি করব? বিয়োগ করব। তাহলে একবার sec এর মান পাবো, একবার tan এর মান পাবো। সেখান থেকে আমি কি sin এবং cos এর মানটা বের করতে পারবো। তাহলে একটা কাজ করো। আমি কি করলাম? ১ নাম্বার সমীকরণের সাথে ২ নাম্বার সমীকরণটা যোগ করব। তোমরা লিখবা ১ নাম্বারের সাথে ২ নাম্বার যোগ করে পাই। তাহলে কি আছে দেখো? যে sec a প্লাস কত? tan a ইকুয়াল কত? 5/3। ওকে? ২ নাম্বার কি আছে? sec a মাইনাস tan a ইকুয়াল কত? 3/5। ওকে? tan ক্যানসেল আউট যায়। যোগ যদি করি তাহলে কত হবে? 2 sec a ইকুয়াল 5/3 প্লাস 3 বাই কত? 5 হবে। ওকে? তাহলে এখন এখানে কি লেখা যায় দেখো, যে আমি লিখতে পারি যে হচ্ছে 2 সেকে লসাগু তো 15 হয়ে যায়, তাই না? ৩ × ৫ = 15। তাহলে 15 লসাগু যাচ্ছে, ভাগ যদি করি তাহলে এখানে কত হবে? ৫ হবে। ৫ × ৫ = 25, প্লাস হবে একটা ভাগ করলে ৩ × ৩ = ৯ হয়ে যাবে। তো ৯ ভাগ 25 হচ্ছে ২ যায় নিচে গুণ হয়ে যাবে, তাই না? তাহলে sec a ইকুয়াল হচ্ছে কত? 15 দুগুণ হচ্ছে 30, আর এটার সাথে যদি ৯ যোগ করি ৩০ × ৩৪ 34 হচ্ছে। তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে কত মান পাবো? দেখো sec a ইকুয়াল কাটাকাটি করলে কত? ১৭। ১৭ দুগুণ হচ্ছে ৩৪, ১৫ দুগুণ হচ্ছে ৩০। তাহলে কত হবে? যে 17/15। ঠিক আছে? আচ্ছা, একে যেহেতু আমাকে cos এর মান বের করতে হবে, কার মান বের করতে হবে? cos এর মান। তাহলে এটাকে যদি উল্টিয়ে দেই, উল্টিয়ে দিলে কি পাবো? দেখো তো, উল্টে যদি দেই তাহলে cos পাবো, a পাবো, ইকুয়াল টু কত হচ্ছে? 15 কত? 17 হবে। ওকে, আমি cos এর মান পেয়ে গেলাম। এখন লাগবে কার মান? tan এর মান। আমি হচ্ছে বিয়োগ করেও বের করতে পারি, অথবা ডিরেক্ট আমি একটা সমীকরণের মান বসিয়েও বের করতে পারি। তাহলে বিয়োগ করেই বের করি, কোনো সমস্যা নাই। যদি যোগ করলাম, বিয়োগ করি। এখন ১ নাম্বার থেকে ২ নাম্বারটা বিয়োগ করব। বিয়োগ যদি করি তাহলে কি হবে? দেখো এখানে sec a প্লাস tan a ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 5/3। আবার কি হচ্ছে? sec a মাইনাস tan a ইকুয়াল কত হচ্ছে? 3/5।
বিয়োগ যদি করব তাহলে অবশ্যই আমাকে নিচের সাইনগুলো চেঞ্জ করতে হবে। এখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস, এখানে হবে মাইনাস। sec আর sec কাটাকাটি যায়। তাহলে কত হবে? 2 tan a ইকুয়াল 5/3 হবে, মাইনাস 3 বাই কত? 5 হবে। ওকে? তাহলে এখন এখানে কি পাবো দেখো, এখানে যদি পাই তাহলে কি হচ্ছে 2 tan লসাগু আগের মতোই 15 হবে। কাটাকাটি করলে কত? ৫ ৫ এ 25 মাইনাস 9 হয়ে গেল। আগে যোগ ছিল, এখন কি হয়ে গেল? ডাইরেক্ট বিয়োগ হয়ে গেল। তাহলে আগের মতো যদি বিয়োগ করি, দেখো এখানে কি থাকবে? এখানে ধরলাম tan থাকলো, a থাকলো, ইকুয়াল থাকলো, tan থাকলো, a থাকলো, ইকুয়াল থাকলো। তাহলে কি লেখা যায় বলো এখানে? এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে 30 হবে। আর 25 থেকে যদি 9 বিয়োগ করি তাহলে কত হয়? 16 হয়ে যায়। ঠিক আছে? 16 তাহলে 16 কাটাকাটি করলে কত হবে? 8 বাই কত? 15 হবে। তাহলে tan এর মান কত পাবো বলো? যে tan a ইকুয়াল টু কত? 8/15। বাট আমাকে tan তো লাগবে না, আমাকে লাগবে sin এর মান। আচ্ছা tan কে ভাঙলে কি হয় জানো বলো তো? tan কে ভাঙলে হচ্ছে sin a বাই cos a হয়। ইকুয়াল কত? 8/15 থাকলো। ওকে? তো এখন আমি কি করব? আর গুণ করা যায় না এর সাথে? দেখো তো আর যদি গুণ করে দেই, এখানে গুণ করি। আর যদি গুণ করে দেই তাহলে কি পাবো? এখানে হচ্ছে sin a ইকুয়াল আর কত হচ্ছে? 8/15 হবে ইনটু হচ্ছে cos a হবে। আর cos এর মান তো বের করে নিলাম আগে, তাই না? তাহলে sin a ইকুয়াল টু হচ্ছে 8/15 ইনটু cos এর মান কত পাইলাম দেখো। cos এখানে পাইলাম 15/17। তাহলে 15 বাই কত? 15/17। তাহলে এই 15 15 কাটা। তাহলে sin এ অতএব sin এ কি পাইলাম? sin a ইকুয়াল টু হচ্ছে কত? sin এ হচ্ছে 8/17 হয়ে গেল। ঠিক আছে? এখন sin এর মান পেয়ে গেলাম এবং কার? cos এরও মান পেয়ে গেলাম। এখন ২ টা কি আছে? যোগ আছে। তাহলে ২ টাকে কি করব? যোগ করব। তাহলে প্রদত্ত রাশি আমাকে যদি দেখে না, যদি হাত দেখা যাচ্ছে, তাই না? তাহলে প্রদত্ত রাশি কি আছে? sin a প্লাস কি? cos a। তাহলে সাইন এর মান কত? সাইন এর মান পাইলাম 8/17 পাইলাম। প্লাস কস এর মান কত পাইলাম? 15/17 পাইলাম। এখন ২ টাকে লসাগু তো 17 এ যায়। তাহলে 8 প্লাস হচ্ছে 15 যোগ করলে কত হবে? এটা হচ্ছে 23। তা 23/70। ওকে? একেবারে ইজি আর ইজিয়েস্ট ম্যাথ ছিল। শুধু আমাকে মান বের করে উম বসাইতে হবে। একটু মাথা খাটাইতে হবে। মাথা না খাটাইলে আমি পারব না। আর মাথা খাটানোর আগে অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ না, সূত্রকে তোমাকে ট্রিকি মানে মনে রাখতে হবে। ঠিক আছে? তাহলে এখানকার কত নাম্বার? ২ নাম্বার শেষ হয়ে গেল। এরপরে আমরা ৩ নাম্বার প্রশ্নতে আসবো। ৩ নাম্বার প্রশ্ন কি বলছে? দৃশ্য ২ হতে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে থিটার মান বের করতে। মানে ঘুরে ফিরে তোমাকে থিটার মানে বের করতে বলবে। এখানে x এর মান আবার বের করতে বলে নাই। ঠিক আছে? x এর মান বের করতে বললে x এর মান বলে দেব। x এর কোনো মান নাই। ম্যাথই রোড। আসি দেখো, এখানে কি আছে? 1/a প্লাস 1/b মানগুলো যদি বসিয়ে দেই তাহলে কি পাবো দেখো? যে 1 থাকলো উপরে। ঠিক আছে? এখানে কি আমি sec থিটা বসাইতে পারি তো। sec থিটা প্লাস কত? 1/cosec থিটা ইকুয়াল √2। তাহলে এখানে কি হবে? 1/sec থিটা মানে কত? 1/sec থিটা মানে cos থিটা। ইজিলি। ওকে। প্লাস 1/cosec থিটা মানে কি? sin থিটা ইকুয়াল কত? √2 গেল। তাহলে এখন কি করব? আমি cos কে ওদিকে পাঠাই দেই। যেহেতু আমাকে হয় সবগুলো sin না হলে সবগুলো cos আনতে হবে, cos কে ওদিকে পাঠাই দেই। তাহলে কি থাকবে? শুধুমাত্র sin থিটা ইকুয়াল √2 মাইনাস cos থিটা। তুমি sin কে পাঠাতে পারো, কোনো সমস্যা নাই। যেকোনো একটাকে পাঠালে হয়ে যাবে। তাহলে এখন কি করব? বর্গ করে দিব। বর্গ যদি করি তাহলে sin স্কয়ার থিটা হবে ইকুয়াল √2 মাইনাস cos থিটা, এরপর একটা স্কয়ার হবে। ডান। তাহলে এখন কি করবে দেখো, যে sin স্কয়ার থিটাকে 1 মাইনাস cos তো লিখতে পারি, তাই না? তাহলে 1 মাইনাস কত হবে? 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়াল এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার √2 এর পর একটা স্কয়ার, a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। ডান। তাহলে এখন এখানে কি লিখবো দেখো, এটাকে সাজিয়ে লিখি 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখলাম। ওকে? ইকুয়াল 2 মাইনাস 2 √2 কি হবে? cos থিটা হবে প্লাস cos স্কয়ার থিটা। যেহেতু আমাকে cos স্কয়ার থিটা সব জায়গায় আনতে হবে। অলরেডি সব জায়গায় cos স্কয়ার থিটা চলে আসছে। এখন এইটাকে নিয়ে যাবো ওইদিকে। তাহলে ওইদিকে যদি নিয়ে যাই তাহলে কি পাবো দেখো, যে 2 মাইনাস 2 মাইনাস 2 এখানে √2 হবে, √2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। ওদিকে যদি যায় তাহলে 1 টা হয়ে যাবে নেগেটিভ, 1 টা মাইনাস হবে, 1 মাইনাস আর cos হয়ে যাবে কি? পজিটিভ। ইকুয়াল টু 0 হয়ে যাবে। ডান। তাহলে এখন দেখো এখানে কি করা যায়? cos এর সাথে cos যোগ করলে হচ্ছে 2 cos থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা। ওকে? তাহলে এখানে কি থাকবে? মাইনাস, এখানে এটা লিখি -2 √2 cos থিটা। আর -1 থেকে +2 যদি বিয়োগ করি তাহলে +1 হয়ে যাবে। +1 ইকুয়াল টু হচ্ছে 0।
এখন এটাকে আমি a প্লাস b হোল স্কয়ার সূত্র নিয়ে আসবো। ঠিক আছে? কিভাবে নিয়ে আসবো দেখো, যে √2 cos থিটা দিলাম। এরপর একটা স্কয়ার দিলাম। তাহলে a স্কয়ার হলো 2ab মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে? ইকুয়াল টু 0 চলে আসছে। তাহলে কি চলে আসছে বলো তো? a মাইনাস b হোল স্কয়ার সূত্র যায় কিনা? বলো। তাহলে এখানে কি হবে? a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মানে কত? √2 cos থিটা মাইনাস 1 এরপর একটা স্কয়ার হবে ইকুয়াল টু 0 হবে। আর 0 এর রুট করলে তো 0ই। তাহলে কি পাবো দেখো তো এখানে? যে √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 1 ওদিকে গেলে প্লাস হয়ে যাবে। তো √2 cos থিটা ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে হচ্ছে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/√2। ওকে ডান। 1/√2 পেয়ে গেলাম। এখন কত ডিগ্রি মান এটা বলতে হয়, এটা 45 ডিগ্রি। এখানে কত হবে দেখো তো? যে cos থিটা ইকুয়াল টু কত হবে? cos 45। তাহলে cos 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? যে cos থিটা ইকুয়াল টু থিটা ইকুয়াল টু কত? 45। তো একটা আমাকে মান বের করতে বলছে। অতএব থিটা ইকুয়াল টু হচ্ছে 45। আমাকে থিটার মান বের করতে বলছে। আমি থিটার মানটা কি করলাম? থিটার মানটা বের করে দিলাম। এই ছিল ৩ নাম্বার। আর ২ টা আছে। ঠিক আছে? আর ২ টা করি। তারপরে ৪ নাম্বার, তারপর ৫ নাম্বার। এরপরে আমরা ৪ নাম্বার করব। ৪ নাম্বার কি বলছে দেখো, ২০১ এ r ইকুয়াল টু 2 হলে সমীকরণ সমাধান করো। মানে থিটার মান বের করে। কি হচ্ছে? এই মানটা ইকুয়াল টু কত? 2 দেওয়া আছে। তাহলে লিখলাম r ইকুয়াল টু 2 এবং r ইকুয়াল টু যা ছিল তাই। তাহলে এখানে r ইকুয়াল টু যেহেতু 2 আছে, তার এই জায়গায় 2 বসিয়ে দিলাম। এখন আমি কি করব? সবাই এখানে ক্যালকুলেশন করে কার মান বের করব? ক্যালকুলেশন করে আমি হচ্ছে এখানে আ থিটার মান বের করব। তাহলে কি করা যায় দেখো তো? cos এর সাথে cos গুণ করলে কি হয়? cos স্কয়ার থিটা হয়, প্লাস 5 এর সাথে গুণ করলে 5 cos থিটা হয়, মাইনাস আর sin স্কয়ার মানে কত? 1 মাইনাস cos স্কয়ার। তাহলে কি 1 মাইনাস কি হবে? cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 আছে। তাহলে এখন এখানে কি লেখা যায় দেখো? লেখা যায় হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস। তাহলে cos স্কয়ার থিটা মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন কি হবে? cos এর সাথে cos যোগ করলে হচ্ছে 2 cos থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা। আর এখানে যদি যোগ করি আমি -1 এর সাথে -2 করলে -3 ইকুয়াল টু 0। এখন আমাকে মিডল টার্ম করতে হবে, তারপরে ক্যালকুলেশন করে থিটা মান বের করতে হবে। এটা বইয়ের 25 নাম্বার কিনা বলো তো? বইয়ের 25 নাম্বার, বাট একটু চেঞ্জ করে দিয়ে দিয়েছে। ওকে? তাহলে 2 এর সাথে 3 যোগ করলে কত? -6। এখন দেখো, আমি যদি 2 এর সাথে 3 যোগ করি -6, তুমি বলবা 3 ইনটু 2 বা 3 টু অ্যান্সার আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়। বাট এখানে যে মাইনাস আছে, -3 প্লাস 2 -1 প্লাস 2 -3 তাও -1 বাট -6 হয়। তাহলে একটা কাজ করে 6 কে 6, 6 এর সাথে 1 যদি বিয়োগ করি 5 হয়ে যাবে। তাহলে এখানে কি লেখা যায় বলো? যে 2 cos স্কয়ার থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। এখন এই দুটার মধ্যে কমন কি যে দেখো, 2 কমন যায় একটা এবং cos থিটা কমন যায়। কমন যদি নিয়ে নেই তাহলে কি থাকবে? cos থিটা প্লাস 3 হবে। আর -1 যদি কমন নেই তাহলে কি হবে? cos থিটা প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে এখন এখানে কি লিখবো দেখো, যে cos থিটা প্লাস 3 আর হচ্ছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হয় এখানে কি লিখবো? হয় হয় হচ্ছে কি cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 হয়। তাহলে এখন কি হবে? যে cos থিটা ইকুয়াল টু -3, বাট -3 টা গ্রহণযোগ্য না। -3 কি না? গ্রহণযোগ্য না। কেননা হচ্ছে আমি বলেছিলাম ১ম এ যে -1 থেকে cos থিটার মান অবশ্যই +1 এর মধ্যে থাকবে। বাট এর মধ্যে তো নাই। ঠিক আছে? তাহলে এটা গ্রহণযোগ্য না। অথবা যদি করি, তাহলে অথবা হচ্ছে, অথবা কি? অথবা হচ্ছে এখানে 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 হবে। তাহলে কি লেখা যায়? যে 2 cos থিটা ইকুয়াল টু 1 হবে। তাহলে cos থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2 হবে। আগের মতো তুমি যদি বের করো শিফট cos দিয়ে, তাহলে কি হবে? cos থিটা ইকুয়াল টু cos কত? 60। তাহলে থিটা ইকুয়াল টু কত? ঘুরে ফিরে 60 চলে আসছে। তো অ্যান্সার কত পাইলাম? থিটার মানটা 60 পেয়ে গেলাম। ওকে? তো এটা গ্রহণযোগ্য হবে না। আমি আগে বলে দিয়েছিলাম তোমাকে কেন গ্রহণযোগ্য হবে না। তাহলে এখানে ৪ নাম্বার কি? শেষ। এখন আমরা ৫ নাম্বার করব। ৫ নাম্বার করে এখানকার শেষ করব। ৫ নাম্বার দেখো তো বলেছে যে 2p ইকুয়াল টু √3 হলে থিটার মান বের করো। তাহলে p কোথায় আছে? ২ নম্বর দিয়ে শুরু করবে, এখানে p আছে। তাহলে লিখলাম দেওয়া আছে p ইকুয়াল টু এত। এখন মানগুলা যদি বসাই, যে প্রদত্ত রাশি 2p -1 ইকুয়াল টু √3 যদি হয়, তাহলে মান বসো যে 2 p এর মান কত? sin থিটা প্লাস cos থিটা। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত হবে? -1 -1 টা ওদিকে গেলে +1 হয় √3
প্লাস 1 হয়ে গেল। আচ্ছা 2 যেহেতু গুণ আছে ওদিকে যায় কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে ভাগ যদি করে দেই তাহলে কি পাবো? sin থিটা প্লাস cos থিটা এরপর একটা স্কয়ার থাকলো। স্কয়ার থাকলো হচ্ছে কত? √3 প্লাস 1/2 একে কি বললাম? বর্গ করে দিলাম। ঠিক আছে? একটা কাজ ডাইরেক্ট করে দিলাম। 2 কে জায়গায় ভাগ করলাম বলতে কি ভাগ হয়ে গেল। তারপরে 2 পক্ষে কি করলাম? বর্গ করলাম। কেননা আমাকে থিটার মান বের করতে বলছে। থিটা মান বের করলে হয় সবগুলোকে sin করব নাহলে সবগুলোকে cos করব। তাহলে এখন এখানে কি করা যায়? দেখো তো a প্লাস b হোল স্কয়ার সূত্র যায়? সূত্র যদি যায় কি হবে? sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা প্লাস কি হবে? cos স্কয়ার থিটা ইকুয়াল আর এটা কি? ওটাও a প্লাস b হোল স্কয়ার সূত্র যায়। তাহলে কি হবে? √3 এর উপরে একটা স্কয়ার প্লাস 2√3 প্লাস 1 ওকে? 1 এর উপর স্কয়ার দিলে তো 1 হবে। আর নিচে হচ্ছে 4 তাহলে এটা একটু বড় করে লিখি এদিকে। বড় করে লেখার দরকার নেই। sin স্কয়ার cos স্কয়ার যদি একসাথে নিয়ে আসি তাহলে sin স্কয়ার থিটা প্লাস কি? cos স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল হবে 3 প্লাস 2√3 প্লাস 1/4 হবে। ওকে? 1/4 পাইলাম। তাহলে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান কত? sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটার মান 1 তাহলে 1 প্লাস 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল কত? 3 এর সাথে 1 যোগ করলে 4 4 প্লাস 2√3 প্লাস 4 হবে। ওকে? তাহলে এখন এই 1 টা প্লাস আছে ওদিকে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। আর মাইনাস যদি করে দেই তাহলে 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে? যে 4 প্লাস 2√3/4 মাইনাস 1 ওকে? মাইনাস 1 হলো। এখন এখানে কি হয়েছে? 2 sin থিটা cos থিটা ইকুয়াল এখানে কি লেখা যায় দেখো? যে 4 প্লাস 2√3 মাইনাস এখানে 4 যে লসাগু যদি নিলাম তাহলে -4 হবে। 4, 4 ক্যানসেল আউট যায়। তাহলে কাটাকাটি যদি করি তো আবার এখানে কি? আবার এখানে কি? 2, 2 চলে আসবে। ঠিক আছে? কাটাকাটি করলে 2 চলে আসবে। তাহলে এখন এখানে পাবো কি? কি পাবো? আবার 2 কে নিচে ভাগ করে দিব। ঠিক আছে? কারণ যেহেতু সময় কম এবং ম্যাথটা অনেক বড় তাহলে আমি কয়েকটা লাইন স্কিপ করব না। শুধু তোমাকে ওই লাইনের মধ্যে বলে দিচ্ছি এটা এর সাথে গুণ যাবে। তাহলে কি হবে এদিকে? যে sin থিটা প্লাস ইনটু কি? cos থিটা ইকুয়াল এটু এখানে গুণ ছিল ওদিকে এখানে গুণ ছিল ওদিকে যায় কি হবে? ভাগ হবে। মানে 2 এর সাথে 2 গুণ হলে কত হয়? 4 কেননা দেখো আমি বলি 4, 4 ক্যানসেল আউট বাকি থাকলো কত? 2 প্লাস 2√3 নিচে 4 থাকলো। 2 একে দিয়ে 2 গুণা 4 লিখলাম। √3/2 হয়ে গেল। আবার একটু এখানে গুণ ছিল ওদিকে যায় কি হলো? ভাগ হয়ে গেল। 2 এর সাথে 2 গুণ করলে 4 হয়। এখানে কত? √3 হয়। বাট এখন আমি স্কয়ার পাই নাই। স্কয়ার কি পেয়েছি? স্কয়ার তো পাইনি বাট আমাকে থিটার মান এখনো বের করতে বলছে। তাহলে কি করব? আরেকবার বর্গ করব। আরেকবার যদি বর্গ করি তাহলে কি পাবো দেখো তো? sin cos স্কয়ার, স্কয়ার হয়ে গেল। তাহলে √3/4 এরপর একটা স্কয়ার হয়ে গেল। ওকে? sin cos √3/4 হয়ে গেল। তাহলে এখন একটা কাজ করা যায়। নাও কি কাজ করা যায়? যে sin sin এ থাকলে আমি cos কে sin বানাবো অথবা cos cos থাকলে sin কে cos বানাবো। যেকোনো একটা বানাইলে হয়ে যাবে। এরকম sin sin থাকলো। তাহলে 1 মাইনাস sin স্কয়ার লেখা যায়। ওকে লেখা যায়। একে লিখতে পারি 3/16 লিখতে পারি তো, তাই না? 16 লিখতে পারি। এখন দেখো sin এর সাথে 1 গুণ করলে কি হয়? sin স্কয়ার থিটা মাইনাস sin এর সাথে sin গুণ করলে কত? sin টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে? আর এখানে কত? 3/16 থাকলো। আর গুণ যায় না? আর গুণ করে দাও। আর যদি গুণ করি তাহলে 16 sin স্কয়ার থিটা মাইনাস 16 sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 3 হবে। কি -16 হবে। sin টু দি পাওয়ার 4 থিটা হবে প্লাস 16 হবে sin টু দি পাওয়ার 4 sin স্কয়ার হবে থিটা হবে আর -3 ইকুয়াল টু হচ্ছে 0। তো আমাকে এখন মাইনাস দ্বারা যদি গুণ করে দেয় সবগুলোকে, গুণ করে দিলে কি পাবো বলো তো? মাইনাস দ্বারা গুণ করলে হচ্ছে 16 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 16 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন গুণ করে মেলাবো কত? 48 আর যোগ বিয়োগ করে বানাবো -16 তাহলে আছে? তাহলে -12 এর সাথে -4 গুণ করলে হচ্ছে প্লাস 48 হয়ে যাচ্ছে আর -12 এর সাথে মাইনাস যদি 4 যোগ করি তাহলে -16 হয়ে যাচ্ছে। ওকে? তাহলে 16 sin টু দি পাওয়ার 4 থিটা মাইনাস 12 sin স্কয়ার থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা প্লাস 3 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখন এই দুটার মধ্যে কমন কি যায়? এই দুটার মধ্যে কমন যায় 4 কমন যায়। 4 sin স্কয়ার থিটা কমন যায়। তাহলে এখানে 4 sin স্কয়ার থিটা থাকলো আর এখানে -3 থাকলো। ওকে? আর এই দুটার মধ্যে কোনো কিছু কমন যায় না। ডাইরেক্ট লিখতে পারি এখানে লিখি -4 sin স্কয়ার থিটা যেহেতু মাইনাস কমন নিলাম এটা -3 হবে ইকুয়াল টু হচ্ছে 0 হয়ে যাবে। ওকে ডান। তাহলে এখন এখানে দেখো এখানে লেখা যায় কি লেখা যায়? যে ২ টা একই যেহেতু আছে তাহলে এখানে লিখতে পারবো আমি
যে কি লেখা যায় যে 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 একটা হবে। ওকে? আর একটা কত হচ্ছে 4 sin স্কয়ার থিটা, এটা হচ্ছে -1 হচ্ছে। এখানে -1 লেখা যায়, কোনো সমস্যা নাই -1। তাহলে ইকুয়াল টু 0, এটাও ইকুয়াল টু 0, এটা ইকুয়াল টু, তাহলে হয় কি হয় যে sin 4 sin স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে ডাইরেক্ট যদি লিখি sin স্কয়ার থিটা ইকুয়াল টু -3 ওদিকে প্লাস হবে, 4 গুণ থাকলে এদিকে ভাগ হয়ে যাবে। রুট যদি করে দেই তাহলে কি হবে sin থিটা ইকুয়াল টু হচ্ছে √3/2 হবে না? তুমি তো জানো মানটা। √3/2 এর মান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে কি লিখবো? অতএব না লিখতে পারি যে sin থিটা ইকুয়াল টু হচ্ছে sin 60। তাহলে থিটা ইকুয়াল টু কত? 60 পেয়ে গেলাম একটা মান। হয় অথবা অথবা কি আছে দেখো যে 4 sin স্কয়ার থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে কি হবে? আবার আগের মতো ডাইরেক্ট করে দেই, ঠিক আছে? আগের মতো ডাইরেক্ট করলে কি হবে? sin স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1/4 হবে। রুট যদি করে দেই তাহলে কি হবে? sin থিটা ইকুয়াল টু হচ্ছে 1/2 হবে। তুমি জানো 30 ডিগ্রি, তাহলে হচ্ছে এখানে লিখতে পারি sin থিটা ইকুয়াল টু sin 30 তাহলে থিটা ইকুয়াল টু হচ্ছে কত? 30। তাহলে আমাকে ২ টা মান বের করতে বলছে। থিটা ইকুয়াল টু একটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 60 ডিগ্রি। এটা আমাকে মান বের করতে বলছে, আমি মান বের করে দিলাম। এখানে হচ্ছে এন্ড। তাহলে হচ্ছে আমাদের ৪ টা সিকিউ কমপ্লিট। ৪ টা সিকিউ শেষ হয়ে আমরা ত্রিকোণমিতির সবগুলা ম্যাথ পারবো। অনেকগুলা সিকিউ আছে, অনেকগুলা ম্যাথ করতে হতো। বাট এগুলাকে আমি ৪ টা বা ৪ টা সিকিউর মধ্যে ভাগ করে দিলাম। ভাগ করে এখানে শেষ করলাম। ঠিক আছে? ত্রিকোণমিতি এখান থেকে সমাপ্ত হয়। এন্ড অফ ত্রিকোণমিতি। তাহলে হচ্ছে আমরা পরবর্তী লেকচারে দেখা হবে, এবং এতক্ষণ ধরে লেকচার দেখার জন্য ধন্যবাদ। অ্যান্ড অ্যাজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।